सर कट जाए या रही जाए कोई परवाह नहीं करते। जोरे बोलুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, কিন্তু আমি ঈমান যেতে দিব না। আমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হব না। এবার ইয়াজিদ ভাবলো, ইবনে সাদ ভাবলো, ইমাম হোসেনকে দুর্বল করার একটাই রাস্তা আছে। কি করা যাবে? ফোরাত নদীর পানিকে বন্ধ করে দাও। যখনই ফোরাত নদীর পানি বন্ধ হবে তো ৭২ জনের মধ্যে কত ছোট্ট ছেলে আছে, ছোট্ট মেয়েরা আছে, পানির জন্য যখন ছটফট করে কাঁদবে তখন ইমাম হোসেন আমাদের কাছে ধরা দিতে আসবে, তখন ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাবে। ইমাম হোসেন বলেছিল ৩ দিন কেন ১০০ দিন যদি পানি বন্ধ রাখো তবু আমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হব না। এই জন্য তো কবি লিখেছেন, বাবা ও ফোরাত নদী বন্ধ করে মিটবে কি মনের আশা, আর ৩ দিন কেন ১০০ দিন রইব রে পিপাসা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও ফোরাত নদী বন্ধ করে মিটবে কি মনের আশা, আর ৩ দিন কেন ১০০ দিন রইব রে পিপাসা, রইব রে পিপাসা, রইব রে পিপাসা। কারবালাতে শহীদ হইয়া, কারবালাতে শহীদ হইয়া বাঁচাবো ঈমান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান, ও ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। দুই কাঁধেতে চেপে আছেন আমার হাসান হোসেন, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম হোসেন বলেছিল ৩ দিন কেন ১০০ দিন যদি আমার জন্য পানি বন্ধ হয়ে যায় তবু আমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হব না। ইবনে সাদ ওই ফোরাত নদীর পানিকে বন্ধ করে দিলেন। বাবা ৭ তারিখ মুহররম মাসের ৭ তারিখে ফোরাত নদীর পানি বন্ধ হইল। এই যুবকেরা, আচ্ছা বলুন তো, আপনাদের গ্রামে মুহররম খেলা খেলছেন ভাই? লাঠি খেলা খেলছেন? খেলছেন না তো? মাশাআল্লাহ। সেদিন খুশি কারা মানিয়েছিল জানেন? ইজিদরা। ইয়াজিদেরা। বাচ্চা বাচ্চা ছেলেরা সেদিন খুশি মানাতে পারেনি ভাই। আহলে বাইতের সন্তানেরা তারা দুঃখই করেছিল। কতটা দুঃখ করেছিল জীবনী শুনেন, ঈমান তাজা হয়ে যাবে। ইমাম হোসেন দেখছেন যে পানি বন্ধ, ৭ তারিখে পানি বন্ধ। একদিন থাকলো কষ্ট করে, দ্বিতীয় দিন থাকলো কষ্ট করে, তৃতীয় দিন ইমাম হোসেন দেখছেন কি করা যাবে, আমাকে তাহলে যুদ্ধের ময়দানে যেতে হবে। আমি যতক্ষণ পর্যন্ত যাব না কারবালায় যুদ্ধ থামবে না। ইমাম হোসেন যাওয়ার জন্য রেডি হচ্ছেন। বাবা কবি লিখেছেন, বাবা গো, ইমাম হোসেন মাথায় পাগড়ি খানা বাঁধছেন নবী পাকের। নবী পাকের পাগড়ি খানা মাথায় বাঁধিল, আর সেরে খোদার তরবারি হাতে নিল। নবী পাকের পাগড়ি খানা মাথায় বাঁধিল, সেরে খোদার তরবারি হাতে নিল। চাচা হামজার ঢাল নিয়ে হলো রওয়ানা, চাচা হামজার ঢাল নিয়ে হলো রওয়ানা। আপা ছেড়ে যেও না গো, আপা রেখে যেও না। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা, আপা ছেড়ে যেও না গো, আপা রেখে যেও না। ওই ইমাম হোসেন কারবালা যায় ঘোড়ার উপর চড়ে, আর মা সাকিনা পড়ে আছেন ঘোড়ার পাঙা ধরে। ওই ইমাম হোসেন কারবালা যায় ঘোড়ার উপর চড়ে, আর মা সাকিনা
পড়ে আছেন ঘোড়ার পা ধরে এতই করে বোঝাইয়া হৃদয় মানে না এতই করে বোঝাইয়া হৃদয় মানে না আপা ছেড়ে যেও না গো আপা রেখে যেও না ও যুবক বন্ধুরা ও গো আমার মা বোনেরা ইমাম হোসেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রেডি হচ্ছেন বাবা হঠাৎ করে মা খিমার ভিতর থেকে ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ আসছে কানে ইমাম হোসেন বলছেন আল্লাহ ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ কে এমন কাঁদতেছে কে কাঁদতেছিল বাবা ওই খিমার ভিতরে 6 মাসের বালক আলিয়াস গা মায়ের কোলে যেন ছটফট করে কাঁদছে ওরে যুবকেরা এই ঘটনা শুনে এমন কোন লোক নাই বাবা চোখের পানি পড়বে না আলিয়াস গার মায়ের কোলে ছটফট করে কাঁদছে মুখে কথা বলতে পারে না 6 মাসের বালক মার কোলে যখন কাঁদছেন বাবা আমার মা বোনেরা জানে যখন বাচ্চা বাচ্চি মায়ের কোলে কাঁদবে গো মা সঙ্গে সঙ্গে স্থানে লাগিয়ে দুগ্ধ পান করাবে হায় রে আলিয়াস গারের মা বলছেন ওরে লাডলা দুলারা ওরে কলেজার পারা ওরে নয়নের তারা তুমি চিন্তা করো না বেটা আমি তোমার মা এখনই তোমাকে দুগ্ধ পান করা আজকাল সব মা বোনেরা জানে যখন ছোট্ট বাচ্চা বাচ্চি যখন মায়ের কোলে কাঁদবে মা কি করবে সর্বপ্রথম স্থানে লাগিয়ে দুগ্ধ পান করাবে আলিয়াস গারের মা বলছেন বেটারে তোমাকে কাঁদতে হবে না আসো আমার স্থানে তুমি মুখটা লাগিয়ে দুগ্ধ পান করো আলিয়াস গার মায়ের স্থানে মুখটা লাগিয়েছেন বাবা খোদার কসম মা মায়ের স্থানে এক ফোঁটাও দুগ্ধ নাই মা 3 দিন থেকে পানি পান করেনি কোথায় থেকে বাবা দুগ্ধ আসবে বলুন হায় রে আলিয়াস গারের মা বেটাকে স্থানে লাগাচ্ছে না বাবা কিন্তু আলিয়াস গার বারবার করে মুখটাকে টেনে নিচ্ছেন বাবা মা বলছেন আল্লাহ গো আমার বেটা কেন আমার স্থান থেকে মুখটাকে টানে আবার লাগাচ্ছেন বাবা আবার মুখটাকে টেনে নিচ্ছেন বন্ধুরা 6 মাসের বালক মুখে কথা বলতে পারে না শুধু চটচট করে পার করে চটপট করে কাঁদছে রে বাবা মা বুঝে গেল আল্লাহ আমার স্থানে হয়তো এক ফোঁটাও দুগ্ধ নাই এই জন্য আমার বেটা করে মুখটাকে টেনে নিচ্ছেন মা বলছেন আল্লাহ গো আমি মা আমার সন্তানকে কি বাঁচাতে পারবো না আলিয়াস গার বারবার করে মার কোলে ছটফট করে যাচ্ছে কথাই বলে বাবা সন্তান যদি দুঃখ পায় তার থেকে মায়ের কলেজা খানা বেশি কাঁদে আলিয়াস গারের মা বেটাকে আবার স্থানে লাগাচ্ছে বাবা আবার আলিয়াস গার মুখখানা টেনে নিচ্ছেন মা বুঝে গেল আমার স্থানে কোনো দুগ্ধ নেই এই জন্য আমার বেটা বারবার করে মুখটাকে টেনে নিচ্ছে মা চিন্তা করছেন আল্লাহ আমার কলেজার পারাকে মনে হয় আমি আর বাঁচাতে পারবো হায় রে আলিয়াস গারের মা বেটাকে বুকে
চেপে ধরছে না বাবা, কিন্তু বেরাদার আলী আসগার চটপট করে কেঁদে যাচ্ছে না, মুখে কথা বলতে পারে না, কাটা মুরগির মতো যেন চটপট করে যাচ্ছে না। বন্ধুরা, মায়ের মনটা বাঁধে না, মা বেটার চেহারাতে হাত কানা বোলাচ্ছেন, বেটারে ওরে লাডলা দুলারা, ওরে কলেজারা পারা, ওরে নয়নের তারা, আর তুমি কান্দিও না রে বেটা, কান্দিও না, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি সহ্য করব না। বেটা কান্দিও না, হাজার হইলেও মা সন্তানের দুঃখ কখনো দেখতে পারবে ভাই? কখনোই পারবে না। কিন্তু মা ভাবছেন, আল্লাহ এখন আমি কি করব, আমার স্থানে তো দুধ নাই, এখন আমি কি করব? হাই রে মা চিন্তা করছেন, আল্লাহ আমার স্থানে দুধ না থাকতে পারে, আমার জিহ্বাতে অল্প পানি আছে, দেখবেন বাবা গো আমাদের জিহ্বা সব সময় ভিজা থাকে। মা সন্তানকে বাঁচানোর জন্য বলছেন, বেটারে চিন্তা করো না রে লাডলা, তুমি আমার জিহ্বা খানা চুষে নাও বেটা, আমার জিহ্বা খানে যদি চুষে নাও হয়তো এক ফোঁটাও পানি পাবে, তোমার জীবনটা বেঁচে যাবে। মা দেরি করলেন না, নিজের জিহ্বা খানা বেটার মুখে ঢুকিয়ে দিয়েছেন। বাবা আলী আসগার মায়ের জিহ্বা খানা চুষছেন বাবা, কিন্তু খোদার কসম মায়ের জিহ্বাতে এক ফোঁটা পর্যন্ত পানি নেই। সুবহানাল্লাহ। হায় রে আলী আসগার মার জিহ্বা খানা বরবর করে মুখে নিচ্ছেন আর ছেড়ে দিচ্ছে না বাবা। মা গো আলী আসগারের মা বলছেন, বেটারে ওরে লাডলা দুলারা কেন মুখটা টানছো বেটা? খোদার কসম মার যেন জিহ্বাতে পানি নেই। তবে বেরাদারে একটা কথা বলেন, হাতের তালু যদি বারবার এইভাবে ঘষটানো যায় তবে গরম হয়ে যাবে। আলী আসগার মার জিহ্বাখানা যখন বারবার মুখে নিচ্ছেন আর ছাড়ছেন, মার জিহ্বাখানা আগুনের মতো গরম হয়ে গেল। মার জিহ্বাখানা গরম, আলী আসগার জিহ্বাখানাকে ছেড়ে দিচ্ছেন। মার মনটা শান্তি হয় না, আবার জিহ্বাখানা আবার বেটার মুখে দিচ্ছেন। আলী আসগার মুখটাকে টেনে নিচ্ছেন। হায় রে আলী আসগারের মা বলছেন, আল্লাহ গো আমি মা দূরের কথা এক ফোঁটা পানি দিতে পারলাম না। মা বেটাকে নিয়ে যেন ডুবে ডুবে কাঁদছে না। বন্ধুরা, এমন কোন মা নাই সন্তানের কষ্ট হলে মায়ের দিল খানা পাড়বে। আলী আসগারের মা ভাবছেন, আল্লাহ গো যদি আমার কোলে থেকে আমার সন্তানের ইন্তিকাল হয়ে যায় তবে আমার স্বামী আমার মাথার তাজকে কি বলবো? একবার আমার সন্তানকে নিয়ে যাব আর আমার স্বামীর সামনে একবার দেখাবো। হাই রে মা আলী আসগারের মা বেটাকে বুকে করে নিয়ে ইমাম হোসেনের সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। যেমনই দাঁড়িয়ে গেছেন বাবা বলছেন, মা গো আলী আসগার বুকে কথা বলে না। ইমাম আলী আসগারের মা বলছেন, স্বামী গো ও গো আমার মাথার তাজ, আপনাকে একটা কথা বলবো। বলছে, বলো তুমি কি বলবে? বলছে, স্বামী গো যদি পারেন স্বামী গো তবে যে আমার লাডলা দুলারা এক চুল্লু আপনি পানির ব্যবস্থা করে দেন। স্বামী গো আমার বিয়ের পর থেকে নিয়ে আপনার কাছে কোনো জিনিস আমি দাবি করি এয়ার কন্ডিশনার বাড়ি, তাও আপনার কাছে আমি কোনো জিনিস চাইনি। স্বামী গো এই যে আমার কোলের দিকে দেখেন, আমার লাডলা দুলারা কাটা মুরগির মতো ছটফট করছে। স্বামী গো যদি পারে আমার বেটার জন্য। হাই রে ইমাম হোসেন বলেছিল, বিবি তুমি এমন কোন
বললো বলো তুমি যেইখানে আমি সেইখানে, তুমি কি জানো না ওই আজিদের সৈন্যরা ফোরাত নদীর পানিকে বন্ধ করে দিয়েছে। বিবি কোনো মতে পানি পাওয়া যাবে না, বিবির মনটা মানে না, বলছেন স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আপনি আমার সন্তানের জন্য একটু পানির ব্যবস্থা করে দেন। কত কথা বলবো মা, এই ঘটনা যখন বইয়ে পড়েছিলাম চোখের পানি ধরে রাখতে পারিনি। মা বলছেন স্বামী গো, স্বামী স্ত্রীতে কথা চলছে, 7 বছরের সাকিনা কাঁদতে কাঁদতে চলে আসলো, আব্বার হাত ধরেছে, আব্বা গো আমাকে এত পিপাসিত লেগেছে আব্বা, আব্বা তাও আমি পানির জন্য আপনার কাছে চাইবো না, আমি পানি চাইবো না আব্বা, আমি শান্তি পেয়ে যাব। আব্বা গো একটু আমার 6 মাসের ভাই আলী আসগারের জন্য একটু পানির ব্যবস্থা করে দেন। কত কথা বলবো বাবা, 22 বছরের বেটা জয়নাল আবেদিন কাঁদতে কাঁদতে চলে আসলো, আব্বা আব্বা আমার গায়ে এত জ্বর লেগে আছে আব্বা, একটু পানি পেলে আমার একটু আরাম পেয়ে যেতাম, জ্বর ভালো হইতো আব্বা, তবু আমি পানি নেব না আব্বা, আমার 6 মাস ভাই আলী আসগারের জন্য একটু পানির ব্যবস্থা খানা করে দে। হায়রে সাকিনা, ভাইয়ের চেহারা খানা দেখছেন আর মাটিতে গোড় দিচ্ছেন বাবা, ইমাম হোসেন বেটিকে তুলে বুক খানে লাগিয়েছে, বলছেন বেটি সাকিনা তোমরা জানো না ওই আজিদের সৈন্যরা পানি দেবে না। সাকিনা বলছেন আব্বা একটা কথা বলবো আব্বা। আরে বেটি কি বলবি বল। বলছে আব্বা গো এক কাজ করেন, আমার ভাইয়ের চেহারা যদি বাঘে দেখে বাঘের দিল পর্যন্ত গলে যাবে, আমার ভাইয়ের চেহারা যদি পাথরে দেখে পাথরের দিল গলে যাবে, আব্বা একটু আমার ভাইকে কোলে করে নিয়ে যান, ইয়াজিদের সৈন্যর সামনে একটু দাঁড়িয়ে থাকে, আমার ভাইকে দেখে যদি তাদের মায়া হয় একটু পানি দেবে। আব্বা গো আমার ভাই ছটফট করছে, আমি সহ্য করতে পারি না। ওইদিকে জয়নাল আবেদিন কাঁদছে, একদিকে উম্মে কুলসুম কাঁদছে, জাইনাব কাঁদছে, সরবানু হাসারবানু সবাই কাঁদছে, 6 মাসের বালক আলী আসগার শুধু ছটফট করে যাচ্ছে। ইমাম হোসেন বলছেন ওরে আমার আলিয়ারা শুনে যাও, যখন তোমরা বলছো তবে আলী আসগারকে আমার কোলে দিয়া দাও। আসগারকে নিয়ে এক ঘাড়ে তুলেছেন বাবা, আর বলছেন বিবি রে আমাকে ওই ঘরের মধ্যে থেকে একটা কলসি এনে দাও, যে কলসিতে 7.5 কেজি ওজনের পানি আট, ওই কলসিটা এনে আমাকে দাও। বিবি গেল আর ওই কলসিটা এনে ইমাম হোসেনকে দিল। হাই রে ইমাম হোসেন এক ঘাড়ে আলী আসগারকে নিয়েছেন মা, আর এক ঘাড়ে চামড়ার কলসিটা নিয়েছেন বাবা, আর দুলদুলের উপরে চেপে যাচ্ছে। সাকিনা দূর থেকে বলছেন আব্বা আব্বা গো আমার ভাইকে একটু তাড়াতাড়ি করে পানি পান করিয়ে নিয়ে আসবেন আব্বা, আমার ভাইকে একটু বুকে করে নিয়ে আমি একটু চুমা করবো আব্বা। হাইয়ে বাবু বেটি রে তোমরা চিন্তা করো না রে মা, তবে আমি জানি হয়তো আমার বেটাকে তারা পানি দিবে না রে মা। ইমাম হোসেন দুলদুলের লাগামটা টেনে দিয়েছেন বাবা, আলী আসগারের মা পিছন থেকে দেখছেন বাবা, আর মার মনে একটা সন্দেহ হয়ে গেল। মার মনে সন্দেহ হইল, মার জবান থেকে একটা কথা বেরিয়ে গেল, যাস না রে বাপ আলী আসগার কারবালার ময়দানে, কচি বুকে মারবে রে তীর, কচি বুকে মারবে রে তীর, সইবি রে বাপ কেমনে
মা বলতে থাকলো, আর আলী আসগরকে নিয়ে ইমাম হোসেন চলতে থাকলো। একদিকে সাকিনা কাঁদতে থাকলো, একদিকে সোহর বানু কাঁদতে থাকলো, জাইনাব উম্মে কুলসুম কাঁদতে থাকলো, আলী আকবর কাঁদতে থাকলো, আবুল কাসিম কাঁদতে থাকলো, সবাই কাঁদতে থাকলো। আর ইমাম হোসেন বেটাকে নিয়ে যেন বাবা ওই যুদ্ধের ময়দানে পৌঁছে গেল। যেমন যুদ্ধের ময়দানে যাওয়া, ইমাম হোসেন যেমন যুদ্ধের ময়দানে যাওয়া, ওই দিকে ইবনে সাদ বলল, ওরে তোরা কে আছো সবাই তৈরি হয়ে যাও, সবাই তীর ফারসা নিয়ে তৈরি হয়ে যাও, ইমাম হোসেনকে কোনো মতে পানি দেব না। ইমাম হোসেন বলল, ওরে ইয়াজিদের সৈন্যরা, দেখো ভাই, আমি তোমাদের দোষ করেছি ভাই, আমাকে পানি দিতে হবে না, আমার এই যে 6 মাসের বালক, একটু আলী আসগরের জন্য পানি দাও, আমার আলী আসগর তো তোমাদের দোষ করে, একটু পানি দাও ভাই। তারা বলল, না পানি দিব না। ইমাম হোসেন বলছে, দেখো ভাই, আমি মারামারি করতে আসিনি, আজকে তোমাদের কাছে আমার বেটার জন্য একটু পানি নিতে এসেছি। তারা বলল, না কোনো মতে পানি দিব না। ইমাম হোসেনের একটা জ্বালালি চলে আসলো। ইমাম হোসেন বলেছিল, ওরে ইয়াজিদের সৈন্যরা, তোদেরকে বারবার করে বললাম তোরা পানি দিবি না, বলল না। ইমাম হোসেন বলছেন, বেটা রে, বলে আলী আসগর, আমার ঘাড়খানা মজবুত করে ধরে নাও বেটা। আলী আসগর নিজের ভাষাতে বুঝাতে চাইছেন, আব্বা কেন? বলছেন, বেটা এবার আমি ঘোড়া চালাবো, যেমন মতো ঘোড়া চালাতে হয়। আলী আসগর বাপের ঘাড়খানা মজবুত করে ধরেছেন বাবা। ইমাম হোসেন বলল, ওরে ইয়াজিদের সৈন্যরা, আমি এখনই যাব ফোরাত নদীতে নামবো, কে আমার মায়ের দুধ পান করে রেখেছে, আমাকে বাধা দিয়ে দেখা। ইমাম হোসেন বলছে, দুলদুল রে, দেরি করো না, আমাকে তাড়াতাড়ি করে ফোরাত নদীতে পৌঁছে দাও। যেমন ইশারা করেছেন বাবা, ওই দুলদুল ডানে দেখলো, বামে দেখলো, সামনে দেখলো, পিছনে দেখছেন বাবা। পিছনে 22,000 সৈন্য দাঁড়িয়ে ছিল। ওই ইমাম হোসেনের দুলদুল এত জোরে চলতে লাগলো, 22,000 সৈন্যর বুকের ওপর দিয়া চিড়তে ফাটতে গিয়া ফোরাত নদীতে নেমে গেল। সুবহানাল্লাহ, 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 তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, শহীদে কারবালা। ফোরাত নদীতে দুলদুল যখন নেমে গেল, ইমাম হোসেন বেটার দিকে দেখে না, নিজের দিকে দেখে না। কোন দিকে দেখছেন জানেন? ওই দুলদুল যে 22,000 সৈন্যর বুকের ওপর দিয়ে এসে এত গতি বেগে, দুলদুলের সমস্ত চেহারা দিয়ে ঘাম ঝরছে। ইমাম হোসেন বলছে, ওরে দুলদুল রে, এই পানি আমার জন্য মানা, আমার সন্তানের জন্য মানা, তোর জন্য তো মানা নেই। আমি তোর লাগামটা ছেড়ে দিলাম, যত পারবি তুই পানি পান কর। ওই দুলদুল বাবা যখন ইমাম হোসেনের অর্ডার পেয়ে গেল, নিজের মুখখানা যেন বাবা পানিতে চুবড়ে দিয়েছে। যখনই পানিতে চুবড়েছে, মা বাবা গো, খোদার কসম পানি টান মারেনি, এক ফোঁটা ভুল কমে পানি যায়নি। কানটা খাড়া কইরা বাপ বেটার কথা শুনছে। ইমাম হোসেনকে আলী আসগর নিজের ভাষাতে বুঝাতে চাইছেন, আব্বা আব্বা আমাকে একটু পানি পান করিয়ে দেন আব্বা। আব্বা কেউ দিকে চিৎকার করছে গো, কমিটি ভাই একটু বস বস, ওখানে কেউ যারা আছে ভাই তাদেরকে একটু অন্যদিকে পাঠিয়ে দেন, যে ভাই আড্ডা ফাড্ডা মারবে তো বাইরে মারবে, কারণ এটা শহীদে কারবালার ঘটনা চলছে। আর এখান থেকে কেউ যাবেন না, যারা বসে আছেন চুপচাপ বসে থাকেন। একটু গোটা মাজমা জোরে বলুন তো সুবহানাল্লাহ, 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 আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসেন যখন বাবা দুলদুলের লাগামটা ছেড়েছেন, দুলদুল 3 দিন থেকে পানি পান করেনি। হঠাৎ করে পানি দেখার পর দুলদুল সঙ্গে সঙ্গে নিজের মুখটা পানিতে চুবড়ে দিয়েছে। পানি কিন্তু টান মারেনি, খোদার কসম এক চুল্লু পানি হুলকু মেলে।
কানটা খাড়া করে বাপ বেটার কথা শুনছে। কি বলছেন ইমাম হুসাইন? আলী আসগার নিজের ভাষাতে বুঝাতে চাইছেন, আব্বা আব্বা 3 দিন থেকে পানি পান করিনি আব্বা, একটু পানি দেন আব্বা। ইমাম হুসাইন বলছেন, বেটা আগে একটা কথা বলো, যখন সর্বপ্রথম তোমাকে পিপাসিত লেগেছিল বেটা, তুমি কার কাছে পানি চেয়েছিলে? আলী আসগার নিজের ভাষাতে বলছেন, আব্বা আমি সর্বপ্রথম মায়ের কাছে পানি চেয়েছিলাম। ইমাম হোসেন বলছেন, বেটা রে তুমি আমাকে 5টা মিনিট সময় দাও, আমি তোমাকে পানি পান করাবো না বেটা। এই যে কলসিতে পানি নিয়ে যাব, তোমার মাকে দেব, তোমার মায়ের কোলে চেপে তুমি আশুধা করে পানি পান করিও বেটা। আলী আসগার বুঝে গেল, এত দূর আসার পরে যখন আমার হুলকুমে পানি গেল না, বুঝি দুনিয়ার পানি আর আমার কপালে জুড়বে। আলী আসগার বলছেন, আব্বা যখন আমাকে পানি পান করাবেন না, আব্বা গো একটু আমার চোখে মুখে পানির ছিটা মেরে দেন আব্বা। এত জোরে দুলদুল চলেছে, ধুলা বালি আমার চোখে মুখে পড়েছে। ইমাম হোসেন বাবা গো বেটার চোখে মুখে পানি দিচ্ছেন, কিন্তু বেরাদার হুলকুমে এক চুল্লো পানি দিচ্ছে। হায় রে ইমাম হোসেন, ওই কলসিতে পানি ভর্তি করে নিয়েছেন বাবা। একবারে বেটা আলী আসগারকে নিয়েছেন, একবারে চামড়ার কলসিটা নিয়েছেন বাবা। ইমাম হোসেন দুলদুলকে বলছে, দুলদুল রে এবার আমাকে তাড়াতাড়ি করে নিয়ে চল রে দুলদুল। ওই দুলদুল তখন বলছেন, ওগো মা, ওগো ইমাম হোসেন, ওগো মা ফাতেমার বেটা হোসেন, আমি আমাকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা করবে না। ও যুবকেরা দেখেন, একটা দুলদুল ইমাম হোসেনকে বলছেন, কি বলছেন? বলছেন, ওগো মা ফাতেমার বেটা হোসেন, আপনি যতক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমা করবেন না, আমি ততক্ষণ পর্যন্ত আপনাদের বাপ বেটাকে আমি খিমাতে নিয়ে যাব। ইমাম হোসেন বলছেন, ওরে দুলদুল রে তুই এমন কি অন্যায় করেছিস, কেন তোকে ক্ষমা করব? দুলদুল বলছেন, ওগো মা ফাতেমার বেটা হোসেন, আমি একটা বিশাল বড় ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দেন। বলছে, কি ভুল? বলছে, হুজুর আমি যাকে পানি পান করার কারণে 22,000 সৈন্যর বুকের ওপর দিয়ে ফুরাত নদীতে আসলাম, তার হুলকুমে এক চুল্লু পানি গেল না, আর আমি দুলদুল ঠান্ডা পানিতে মুখটা চুবড়ে দিয়েছি, তবে খোদার কসম হুজুর আমি এক ফোঁটা পানি পান করিনি। আলী আসগারের হুলকুমে পানি গেল না হুজুর, আমি কেমন করে ঢক ঢক করে পানি পান। তবে হুজুর আমি অন্যায় করেছি, আমার মুখটা ঠান্ডা পানিতে চুবড়েছি, এটা আমি অন্যায় করে ফেলেছি। একটা দুলদুল কেমন মোহাব্বত ছিল বাবা, আহলে বাইতের ছেলেদের কতটা ভালোবেসেছে। দুলদুল বলছে, হুজুর আমি মুখটা চুবড়েছি, এটা আমার অন্যায় হয়ে গেছে, হুজুর আমাকে ক্ষমা করে দিন। ইমাম হোসেন বলছেন, আল্লাহ এ দুলদুলের এত দয়া এত ময়া, কিন্তু ইয়াজিদের সৈন্যদের ময়া হইল না, দয়া হইল না। ইমাম হোসেন বলে, দুলদুল রে আমি তোকে ক্ষমা করে দিলাম, চলো আমাদেরকে নিয়ে চলো। ইমাম হোসেন বাবা গো দুলদুলের উপরে চেপে গেল, ঝামনে দুলদুলে চেপে গেছে মা, ওই দিকে দুলদুলের লাগাম টানবে গো, আর ওই দিকে ইবনে সাদ যারা তীর চালাতে জানতো তাদেরকে হায়ার করে ডেকেছিল। ইবনে সাদ তীর আন্দাজকে ডাকলো, ওরে তীর আন্দাজ চলে আসো, চলে আসলো। বলে, কাজ করো তুমি একখানা তীরের নিশানা করো। কাকে মারবো? বলে, তীরখানা এত জোরে মারো ওই তীরখানা সোজা গিয়া যাতে ইমাম হোসেনকে না লাগে, আলী আসগারকে না লাগে। কাকে মারবো? বলে, তুমি ওই যে চামড়ার কলসিটা আছে, তুমি চামড়ার কলসিতে মেরে দাও। তীর আন্দাজ বলছেন, ওগো ইবনে সাদ আমি মানুষ মার্ডার করি, কিন্তু ওই ইমাম হোসেনকে মারবো না, ঘোড়াকে মারবো না, তো ওই চামড়ার কলসিতে কেন
মারতে বলছেন? ইবনে সাদ বলল, এই জন্য তুমি চামড়ার কলসিতে মারো। এই কলসিতে পানি যদি ভর্তি করে ইমাম হোসেন নিয়ে চলে যায়, তবে কলসির পানি আলী আসগার পান করবে, কলসির পানি সাকিনা পান করবে, কলসির পানি আউনো মোহাম্মদ পান করবে, কলসির পানি জাইনাব পান করবে, কলসির পানি আবুল কাসিম পান করবে, কলসির পানি আলী আকবর পান করবে। আর তারা যদি পানি পান কইরা নাই, তবে একটা কেউ আমাদের জিন্দা রাখবে না। এই জন্য পানি যেতে দিব না, তাড়াতাড়ি মারো, ওই কলসি ফাটিয়ে পানি ফেলে দাও। ওই তীরন্দাজ বাবা দেরি করলো না, একখানা তীরের নিশানা করেছেন মা। আরে যেমনই নিশানা করেছেন বাবা, ওই তীরখানা গতি বেগে গিয়া এত জোরে লাগবি তো লাগা, ইমাম হোসেনকে লাগলো না, ঘোড়াকে লাগলো না, আলী আসগরকে লাগলো না। ওই তীরখানা গিয়া ওই চামড়ার কলসিতে লেগে গেল। চামড়ার কলসিতে লেগেছে, একটা মুখ তো বাঁধা আছে, নিচের দিকে লেগেছে, মুখ একটা চালু হয়ে গেল। তো কলসির পানি যদি কলসি ফুটো হয়, পানি তো পড়বে, পানি কিন্তু ফোরাত নদীর পানি টস টস করে পড়ছে। আলী আসগর বাপের কোল থেকে দেখছে, আব্বা আব্বা গো, আমি যে মার কোলে চেপে পানি পান করতাম আব্বা, সমস্ত পানি তো পড়ে যাচ্ছে। আব্বা আমি মার কোলে চেপে কি পান করব? ইমাম হোসেন বলেছিল, বেটা ওরে বেটা আলী আসগর রে, তুমি চিন্তা করো না বেটা, এক্ষুনি তোমাদের পানি পান করিয়ে দিব বেটা, আমি এক্ষুনি পানি পান করাবো। ওই ইমাম হোসেন এক চুল্লু পানি নিয়েছে বেটাকে পান করার জন্য। বেটা ঘাড়ে, ইমাম হোসেন পানি নিয়ে ভাবছেন বেটাকে ঘাড় থেকে নামাবো, আমি নিজের হাতে বেটাকে পানি পান করাবো। কিন্তু দুনিয়ার পানি আর কপালে নাই মা। তীরন্দাজ কি বলে, ইবনে সাদ বলে, ওরে তীরন্দাজ তুমি একখানা তীরকে চালাও, তবে তীরন্দাজ শোনো, ওই তীরখানা শুধু চালাতে হবে না, তীরের আগালে তুমি হীরক চূর্ণ জহরকে মিশিয়ে দাও, হীরের গুঁড়াকে লাগিয়ে দাও। আর বলছে কাকে মারবো? বলো এত জোরে তীর চালাও, ওই তীরখানা ইমাম হোসেনকে না লাগে, ইমাম হোসেনকে না লাগে, ঘোড়াকে না লাগে, ওই তীরখানা গিয়া যেন ওই যে 6 মাসের বালক আলী আসগরের হুলকুমে লেগে যায়। ওই তীরন্দাজ হাওমাও করে কাঁদতে লাগলো, ও গো ইবনে সাদ, আমি বড় মানুষকে মার্ডার করেছি, ঘোড়া দোষ করেছে, ইমাম হোসেন দোষ করেছে, আমি তাদেরকে মারবো, কিন্তু 6 মাসের সন্তান আপনার কোনো দোষ করেনি, ওই নিষ্পাপ বাচ্চাটাকে কেমন করে তীর মারবো? আমি মারতে পারবো না। ইবনে সাদ বলল, আমি তোমাকে হায়ার করে ডেকেছি, তোমাকে তীরখানা চালাতে হবে। ইবনে সাদ অর্ডার পেয়ে গেল, আর ওই তীরন্দাজ বাবাকে হীরক চূর্ণ জহর মিশিয়ে দিয়েছেন। যেমনই মিশিয়েছেন মা, ওই তীরখানা এত জোরে চালিয়ে দিল, এত জোরে চালিয়ে দিয়েছেন মা, ওই তীরখানা গতি বেগে গিয়ে লাগবি তো লাগ, ইমাম হোসেনকে লাগলো না, ঘোড়াকে লাগলো না, ওই তীরখানা গিয়া আলী আসগরের হুলকুমে ঢুকে গেল। যেমনই হুলকুমে ঢুকেছে মা, তীরখানা পিছন দিকে ফুটে গেছে। আলী আসগর একবার শুধু মা শব্দ বলেছে, আর বাপের কোলে ঘুমিয়ে গেছে। আর তীরখানা যেমনই লাগতে নাই, ওই হুলকুম থেকে একটা ফোঁটা রক্ত ইমাম হোসেনের চুল্লুতে যে পানি ছিল, ওই পানির মধ্যে রক্তখানা পড়ে গেল। ইমাম হোসেন বলছেন, আল্লাহ এ রক্ত কোথায় থেকে আসলো? পানিখানা চালিয়ে দিয়েছে আসমানের দিকে। আর ভাবছেন, আল্লাহ আমার বেটা এতক্ষণ ছটফট করছিল,
আমার বেটা কেন ছটফট করে না? আলী আসগারকে যেমনই ঘাড় থেকে নিচে নামিয়েছিল মা, সঙ্গে সঙ্গে বাপের নজরখানা বেটার হুলকুমে পড়ে গেছে। যেমনই পড়ে গেছে ইমাম হোসেন চোখের পানি ফেলছেন না, সবুরের পাহাড় হয়ে যাচ্ছে। এমন কোন ভাই বাপ নেই যে বেটার এই অবস্থা দেখে চোখের পানি পড়বে। ইমাম হোসেন তীরখানা ধরে টান দিয়েছে, এত জোরে টেনেছে মা, রক্ত মাংস নিয়ে তীরখানা বেরিয়ে গেল। ইমাম হোসেন যখনই তীরখানা বেরিয়ে গেছে, আলী আসগার সব জগতে বেঁচে নাই। বেটাকে গামছাতে ঢেকে নিয়েছে, আর ঘাড়ে উঠিয়ে বলছে, দুলদুল রে, তাড়াতাড়ি করে আমাকে খিমাতে নিয়ে চলো। আমার বেটা এমনই পানি পান করেছে, আর কোনোদিন পানি পান করবে না, আর কোনোদিন পানি পান করবে না। বেটাকে ঘাড়ে নিয়ে দুলদুলে চেপে গেল, দুলদুলের লাগামটা টেনে দিয়েছেন, দুলদুল চলে যাচ্ছেন মা। একটু খিমার কাছাকাছি হইল, ওইদিকে সাকিনা দৌড়িয়ে চলে আসছে, আর বাপকে দেখতে পাচ্ছে আব্বা চলে আসছে। সাকিনা মাকে ডাকছে, মা গো একটু তাড়াতাড়ি চলে আসো মা। কি হলো রে বেটি? বলছেন, মা গো দেখছো মা, আমি জানতাম আমার ভাইকে বাঘে দেখলে বাঘের দিল নরম হয়ে যাবে, পাথরে দেখলে পাথরের দিল নরম হয়ে যাবে। বলো কি হলো রে বেটি? বলছেন, মা গো দেখো আমার ভাইকে পানি পান করিয়েছে। মা বলছেন, বেটি রে তুই কেমন করে বুঝলি রে মা বল? বলছেন, মা গো আমার ভাই যখন যাচ্ছিল মা, তখন কাটা মুরগির মতো ছটফট করছিল। এখন হয়তো আমার আব্বা পানি পান করিয়েছে, দেখো আমার আব্বার কোলে আমার ভাই আরামে ঘুমিয়ে গেছে। বলছে, বেটিরে একটু আসতে দাও। ওইদিকে জয়নাল আবেদিন দৌড়িয়ে চলে আসলো। আল্লাহ যাক হোক না কেন আমার ভাইকে পানি পান করিয়েছে। ইমাম হোসেন কাছাকাছি হইল, দুলদুল থেকে নেমে গেছে। খোদার কসম, বিবি তাকিয়ে দেখছেন ইমাম হোসেনের শরীরে যেন রক্ততে লাল লাল হয়ে গেছে। বিবি বলছে, স্বামী গো একবার আমার বেটাকে দাও, ইমাম হোসেন যেমনই বেটাকে কোলে দিতে যাবে, বলছেন, বিবি রে আমার বেটা এমনই পানি পান করেছে রে বিবি, আর দুনিয়ার পানি কখনো পান করবে না রে বিবি। বলছে, স্বামী গো কি হইল? বলছে, বিবি রে একবার তোমার আলী আসগারকে নাও, বিবির কোলে দিতে যাবে। 7 বছরের সাক্ষী আব্বা গো, আব্বা মাকে পরে দিবেন আব্বা, আগে আমার কোলে দাও আব্বা, আমি ভাইকে নিয়ে ভাইয়ের গালে মুখে চুমা দিব। বলছে, না রে বেটি না, তোমাকে দিব না। যেমনই বিবি সাহেবাকে দিতে গেছে, ওই চেহারা থেকে গামছা খানা উড়ে গেল, আর বিবির নজর খানা বেটার হুলকুমে পড়ে গেল। এমন কোন মা যে বেটার অবস্থা দেখে থাকতে পারবে? মা যেন আর দেরি করলেন না, জমিনে পড়ে গেছে। সবাই কাঁদতে লাগলো, একদিকে সাকিনা গড়াগড়ি দিচ্ছে না, একদিকে জয়নাব কাঁদছে, উম্মে কুলসুম কাঁদছে, সবাই কাঁদছে। ইমাম হোসেন বলছেন, আল্লাহ আমার বেটা কান্দে, বেটি কান্দে, ভাতিজা কান্দে, সবাই কান্দে, কিন্তু যে মা 10 মাস 10 দিন ধরে গর্ভে রেখেছে, আলী আসগারের মা কেন কান্দে না? আলী আসগারের মাকে নড়াচ্ছে গো, মা আছে কিন্তু মা অজ্ঞান হয়ে গেছে, মা দাঁতি লেগে গেছে। ইমাম হোসেন বলছেন, আল্লাহ মনে হয় আমি আর বিবিকে বাঁচাতে পারবো না, আমার বিবি মনে হয় শেষ হয়ে যাবে। একটু পানি যদি পেতাম তবে আমার বিবির চেহারাতে ছিটা মেরে দিতাম। আল্লাহ বলছে না, ওগো হোসেন তুমি চিন্তা করো না, তোমার হাত খানা তোমার বিবি
বিবির চেহারাতে বুলিয়ে দাও, আমি আল্লাহ দাঁতই খুলে দিব। ইমাম হোসেন বিবির চেহারাতে হাতখানা বুলিয়েছেন, সঙ্গে সঙ্গে দাঁতই খুলে গেল। আর বিবির সঙ্গে সঙ্গে আলী আসগরকে ধরে বুকখানে লাগিয়ে নিয়েছে। স্বামী গো, ও গো আমার মাথার তাজ, কে এমন আমার বেটাকে কে দুশ্মনে এত মেরেছে? তার দিলে কি ময়া হয়নি? তার দিলে কি দয়া হয়নি? কবি লিখেছেন বাবা, ওই মামা হোসেন বেটাকে নিয়ে গেল নদের ধারে, একটু পানি দাও না ভাই আলী আসগরে। ও বেটাকে নিয়ে ইমাম হোসেন গেল নদের ধারে, একটু পানি দাও না ভাই আলী আসগরে। তীর খেয়ে আলী আসগর হিলে দোলে না, তীর খেয়ে আলী আসগর হিলে দোলে না। তারা পানি দিল না, তারা পানি দিল না। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা, আপা ছেড়ে যায় না গো, আপা রেখে যায় না। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা, আপা ছেড়ে যায় না গো, আপা রেখে যায় না। ওই মামা হোসেন বেটাকে নিয়ে খিমার মধ্যে গেল, আপন কোল হতে স্বামী বিবির কোলে দিল। ও বেটাকে নিয়ে মামা হোসেন খিমার মধ্যে গেল, আপন কোল হতে স্বামী বিবির কোলে দিল। বিবি বলে আর কত কাল সইব যন্ত্রণা, বিবি বলে আর কত কাল সইব যন্ত্রণা। তা তো প্রাণে সহে না গো স্বামী, প্রাণে সহে না গো স্বামী, প্রাণে সহে না গো স্বামী, প্রাণে সহে না। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা, আপা ছেড়ে যেও না। ইমাম হুসাইন দেখছেন সবাই কাঁদছে। একটা বাড়িতে যদি কেউ ইন্তিকাল করে, বলুন তো ওই বাড়ির কেউ কি আর ওকে হাসি খুশি থাকবে? ভাই সবাই কাঁদছে। একদিকে সাকিনা গোড় দিচ্ছেন মাটিতে, একদিকে জয়নাল আবেদিন কাঁদছে, একদিকে উম্মে কুলসুম কাঁদছে, হাসান বানু কাঁদছে, শহর বানু কাঁদছে, একদিকে আউনু মোহাম্মদ জারেজার হয়ে কাঁদছে। ইমাম হোসেন দেখছেন যে না, আমি বেটাকে যদি এখানে রাখি তবে কাউরি কান্না বন্ধ হবে না। বিবি একবার দাও, বেটাকে দাও, আমি একবার কারবালাতে যাব আর বেটাকে দাফন করে আসবো। ইমাম হোসেন বেটাকে কোলে করে নিয়ে যাচ্ছে, দাফন করার জন্য যাচ্ছে। সাকিনাত বলছেন আব্বা গো, কোন এমন দুরাচার ছিল আমার ভাইকে পানি দিল না, হুলকুমে তীর দিল। আব্বা গো তার দিলে কি ময়া হইল না? ইমাম হোসেন বলেছিল আমি জানতাম তার কোন বুঝে পানি দেবে না। ইমাম হোসেন বেটাকে কোলে করে নিয়া, বাবা গো ভাড়া করে নিয়া কারবালায় পৌঁছে গেল। বন্ধুরা, কারবালায় একটা কবর তৈরি করা হইল, আর ওই কবরে আলী আসগরকে রেখে দিয়েছেন বাবা। যেমনই মাটি দিয়েছেন মা, তবে একটা কথা চিন্তা করেন মা গো, বলুন ওই বাবার অবস্থা সেদিন কেমন ছিল? ওই 10 মুহররমের দিনে মা ইমাম হোসেন ঝরঝর করে কেঁদেছিলেন বাবা, কিন্তু চোখের পানি ফেলেন না। দিলটা ফাটছে, সবুরের পাহাড় হয়ে এখন পর্যন্ত দাঁড়িয়ে বেটাকে মাটি দিয়েছেন বাবা, তবু ইমাম হোসেন চোখের পানি ফেলে না। কেন জানেন? ইমাম হোসেন ভাবছেন এখন যদি আমি কান্না করি তবে ইয়াজিদের সৈন্যরা কত ঠাট্টা করবে, তারা কত আনন্দ পাবে যে দেখ ইমাম হোসেন আজকে বেটাকে হারিয়ে দুর্বল হয়ে গেছে। ইমাম হোসেন বলেছিল ওরে ইয়াজিদের সৈন্যরা একটা আলী আসগরকে শহীদ করে দিয়া তোরা এইটা ভাবিস না আমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হব। একটা কেন, যদি হাজার হাজার আলী আসগর আল্লাহর
হাতে হাত দিয়ে মুরিদ হব না, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা আলী আসগার কেন, হাজার হাজার আলী আসগার যদি কুরবান হয়ে যায়, তবু আমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হব না। বাবা গো, বেটাকে কবর দিয়ে মাটি দিয়ে ইমাম হোসাইন একটু দূরে দাঁড়িয়ে আছে। কত কথা বলবো ভাই। একটা লোক মদিনার দিক থেকে চলে আসলো, ওই মুহূর্তে যখন মাটিতে দাঁড়িয়ে আছেন একটা লোক চলে আসলো, ওগো মা ফাতেমার বেটা হোসাইন, আপনি তো হোসাইন? বলে হ্যাঁ। কি হলো বলো? আমাকে কি করেছেন? বলে হুজুর আমার বাড়ি হচ্ছে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম হোসেন ভাবছেন মদিনা, মদিনা তো আমার নানা, আমার নানা আছেন, আমার নানার রওজা। ভাই কি খবর? বলছে হুজুর আপনাকে একটা খুশির খবর দিতে আসলাম। ইমাম হোসেন চিন্তা করছেন আল্লাহ এমন কোন খুশির খবর পাবো। ওই লোকটা বলছেন ওগো মা ফাতেমার বেটা হোসেন, একখানা পকেট থেকে চিঠি বার করছেন আর ইমাম হোসেনকে দিচ্ছেন, হুজুর চিঠি খানা লেন। একটা পুটলি দিচ্ছেন, হুজুরে পুটলি খানা লেন। বলছে কেটা দিল? বলছেন হুজুর গো, আমি যখন মদিনার গলি দিয়ে যাচ্ছিলাম একটা গাছের তলাতে দেখলাম আপনার 11 বছরের একটা সুগরা খাতুন গাছের তলাতে জারে জার হয়ে কাঁদছিল। আমাকে বলছিল চাচা গো, চাচা আপনি কোথায় যাবেন চাচা? বললো কেন রে মা? বলছেন চাচা গো, চাচা গো আপনি একটা আমার কাজ করে দেন না চাচা। বললো কি কাজ? বলছেন চাচা গো এই পুটলি খানা একটু আমার আব্বার কাছে পৌঁছে দেন চাচা গো। তবে চাচা আপনি পুটলি খানা আমার আব্বার কাছে নিয়ে যাবেন, আমার আব্বা আমাকে নিয়ে যায়নি চাচা। তবে চাচা গো আপনি আমার এত কাজ করে দেবেন চাচা, আপনাকে টাকা দিতে পারবো না, পয়সা দিতে পারবো না। তবে চাচা আমার আব্বাকে বলবেন, আমার আব্বা হয়তো আপনাকে কিছু দিয়ে দিতে পারে। ওই লোকটা বলছে হুজুর আমি অবাক হয়ে গেলাম, ওই বেটিটা আপনার নাম ধরে কাঁদতে লাগলো। আমি বললাম মা এই পুটলিতে কি আছে? বললে হুজুর আমার আব্বাকে দিয়ে দিবেন, আমার আব্বা খুলে দেখবে। ইমাম হোসেন ভাবছেন আল্লাহ আমি প্রথম চিঠিখানা পড়ে দেখে চিঠিখানা যেমনই পড়ছেন বাবা, ওই সুগরা খাতুন চিঠির মধ্যে লিখেছেন আব্বা গো, আব্বা গো আমাকে ভুলে গেছেন আব্বা, আমার ভাই আলী আসগার কেমন আছে আব্বা, আমার বহিন সাকিনা কেমন আছে আব্বা, আব্বা গো আমার ভাই আলী আসগার কেমন আছে আব্বা, আমি আলী আসগারকে অনেক দিন থেকে দেখি। ওই সুগরা খাতুন আরো চিঠিতে লিখেছে আব্বা, আব্বা আপনার হাতে যে পুটলি খানা দিলাম ওই পুটলির মধ্যে একটা সুন্দর জামা তৈরি করেছি আব্বা, আমি নিজের হাতে আমার ভাইয়ের জন্য সেলাই করেছি আব্বা, আমি গাছের তলাতে বসে বসে আমার ভাইয়ের জন্য পুটকি বলে জামাটা তৈরি করেছি আব্বা, আমার জামাটা আমার ভাইকে দিয়ে দিও। এই পুটলি খানা খুলে দেখছেন একটা সুন্দর জামা রয়েছে রে বাবা, ইমাম হোসেন চমনের জামাটা দেখেছে বাবা, ইমাম হোসেন আর থাকতে পারলেন না, ও করে যেন কাঁদতে লাগলো। ওই লোকটা বলছেন হুজুর আপনাকে পুটলিটা দিলাম কিন্তু আপনি কেন কাঁদছেন? বলছে আমি কাঁদবো না তো কি করব, যার জন্য পুটলি খানা পাঠিয়েছে জামাটা পাঠিয়েছে আমি আমার বেটাকে এখনই মাটিয়ে দিলাম, আমি আমার বেটাকে কবরে রেখে দিয়েছি, আমি জামাটা কাকে দিব? ইমাম হোসেন ওই জামা খানার পুটলি কি বলে ওই চিঠি খানা নিয়ে বাবা খিমাতে পৌঁছে গেল। বিবি সাহেবাকে দিয়েছেন বাবা, যেমন দিয়েছেন মা, বিবি সাহেবা পুটলি খানা নিয়ে জামা খানা নিয়ে চারে চার হয়ে কাঁদতে থাকলো, সবাই কাঁদতে থাকলো। বাবা গো আলী আসগার সারা জীবনের মতো দুনিয়াটা ছেড়ে চলে গেল। সকলে পড়ো না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا وعلى آل
सैयदना मौलाना मोहम्मद। একবার मोहब्बते बोलুন तो सुभान अल्लाह। গোটা মাজমা একটু দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। আপনাদের ঘুম লাগছে নাকি? হ্যাঁ, চোখ ছোট ছোট করিয়ে না ভাই, একটু বড় বড় করে রাখবেন, ইমান তাজা হবে। চলুন একটু আপনাদের মনটা চাঙ্গা করে দিই বেরাদার। মনটা চাঙ্গা না করলে ফের হবে না, একটু মনটা চাঙ্গা করে দিই। একটু চোখের পানি ফেলেছেন, একটু মনটাকে চাঙ্গা করেন। আমার সঙ্গে গোটা মাজমা জোরে সোরে পড়তে থাকুন, উর্দু ভাষায়, আপনাদের ভাষাই হবে। জোরে সোরে পড়ুন। আয়ো হি করতে উনকা চর্চা अपन दिल चमकाओ, ऊंची में ऊंचा नबी का झंडा, अजमत वाला नबी का झंडा, घर घर में लहरा वो पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह, जोरे पुकारो या रसूल अल्लाह हबीब अल्लाह। এরকম বললে কাজ হবে? এতগুলা লোক বৈশা আছে মাশাআল্লাহ, 3 দিন থেকে আজকাল লোক বেশি আছে, তা আওয়াজ তো বেশি হওয়া চাই ভাই। পড়াতে গুনহা যদি হয় আমাকে দিবেন, নেকি হইলে আপনারা ভাগ চুকরে বেটে নিয়েন এক জারা করকে। গোটা মাজমা আমার সঙ্গে পড়েন, কেউ চুপ করে থাকবেন না ভাই। গোটা মাজমা দিল তাজা হবে। গোটা মাজমা পড়ুন। পুকারো ইয়া রাসূলুল্লাহ ইয়া हबीब अल्लाह, पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह, आयो ही करते उनका चर्चा, अपन दिल चमकाओ, ऊंची में ऊंचा नबी का झंडा, अजमत वाला नबी का झंडा, रिफवत वाला नबी का झंडा, घर घर में लहरा वो पुकारो या रसूल अल्लाह या हबीब जोरे पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह। पुरनूर है जमाना सुबह सवेरे वलादत, पुरनूर है जमाना सुबह सवेरे वलादत, पर्दा उठा है किसका, पर्दा उठा है किसका, सुबह सवेरे वलादत, मागे रबीउल अव्वल तेरे झलक के सदके चमका दिया नसीबा, चमका दिया नसीबा, सुबह सवेरे वलादत। हाँ बाप का मस्जिद या दोसा बरमता में आमना, नसब पर चम हो गया है, आहलों व सहलन मरहबा, यो ही करते उनका चर्चा, अपन दिल चमकाओ, ऊंचे में ऊंचा नबी का झंडा, अजमत वाला नबी का झंडा, रिफवत वाला नबी का झंडा, घर घर में लहरा वो पुकारो या रसूल अल्लाह जोरे पुकारो या रसूल अल्लाह। सरकार की आमद বাপ রে বাপ, এই ঠান্ডার দিন এমন হয়েছে সব শুইতে গেছে, এরকম করলে হবে? গোটা মাজমা একটু হাত তুলে দেখাবেন, আমার নবী খুশি হবে। গোটা মাজমা হাত তুলবেন, তুলেন দেখি। সরকার কি আমদ, এভাবে তুলিয়েন, এভাবে দিয়েন না। হ্যাঁ, কাকে লাগবে নাক মুখ ভাঙবে নাকি? গোটা মাজমা তুলবেন, তুলাতে গুনাহ হয় আমাকে দিয়ে দিয়ে, নেকি হলে আপনারা এক জারা করে নিয়ে পড়ুন, সঙ্গে সঙ্গে তুলবেন। সরকার কি আমদ, দিলদার কি আমদ, যারা মোচা বলো, যারা ঝমকা বলো, আউয়াল কি আমদ, আখির কি আমদ, জাহির কি আমদ, বাতিন কি আমদ, যারা ঝমকা বলো, সরকার কি আমদ, দিলদার কি আমদ, বাড়ি চলো
বলছে বাড়ি চলো, ফের বলছে মারহাবা, মানে ভাষা বুঝতে পারেনি নাকি। কিছু ফের থাকে না ইংরেজির বেটি, একটা ঘটনা মনে হয়ে গেল। একটা ইংরেজির বেটি ছিল জানেন, বিয়ে হয়েছে আপনাদের খোট্টাতে। তো বাপ কয়দিন বাড়িতে থাকে, বাপ তো সারা জীবন দিল্লি বোম্বাই খাটে। মা ছোট্ট বেটা, 2 বছরের বেটা, আদর যত্ন করছে। আর হঠাৎ করে প্রত্যেকদিন বাচ্চাকে পেচ্ছাপ লাগে, বলছে আম্মা কি হলো বেটা, পেচ্ছাপ করব। মা পেচ্ছাপ করিয়ে নিয়ে চলে আসলো। দ্বিতীয় দিন পেচ্ছাপ করবো, নিয়ে চলে আসলো। তৃতীয় দিন মা বলছে এই বেটা শোন, কি হলো মা, তুই পেচ্ছাপ কথা বলিস না, তোর মন মেজাজ ভালো করে না। কেন গে মা, কি বলবো? বলছে দেখ বেটা, যদি তোকে পেচ্ছাপ লাগে তো তুই বলবি আমি গান গাবো। দেখেন ইংরেজির বেটি বেটাকে শিখাইছে। তো বাচ্চাকে যেটা শিক্ষা দিবে মা সেটাই তো শিখবে। আব্বা যখন পেচ্ছাপ লাগে, মা গান গাবো, মা বুঝা গেল পেচ্ছাপ করবে, পেচ্ছাপ করে নিয়ে চলে আসলো। দ্বিতীয় দিন মা গান গাবো, পেচ্ছাপ করে নিয়ে চলে আসলো। 3-4 বছর কাটলো, যখন বাচ্চা পেচ্ছাপ কথা ভুলে গেল, গান কথা মুখে হয়ে গেল। 10 বছর পর বাপ কিন্তু বাড়ি এসছে। মা ভাবছে স্বামী যখন এসে তো বাপ বেটা একটু আরামে ঘুমাক, আমি বাপের বাড়ি থেকে ঘুরে এসে তো বাপের বাড়ি চলে গেছে ইংরেজির বেটি। বাপ বেটাকে নিয়ে ঘুমিয়েছে, রাত 12টা বাজলো। আব্বা কি হলো বেটা, আব্বা গান গাবো। বাপ তো আর ইংরেজি বুঝে না, বলছে এই বেটা চুপ। বেটা ফের চুপচাপ থাকলো, সব পেচ্ছাপ কি থামা যাইবে? 10 মিনিট পর আব্বা কি হলো, গান গাবো। তোকে মারনু কি মারনু, চল তুই এখন রাত 12টায় গান গাবি রে। তো আশেপাশের লোকজন বলবে যে বাপ দিল্লি বোম্বাই থেকে গান শিখাইছে আর বেটাকে রাত 12টায় গান গাইছে। বেটা রে তোর হাতে ধরি পায়ে ধরি, তুই সকালে যত পারবি গাইস। বেটা ফের থামলো, 10 মিনিট পর আব্বা গান গাবো। এই বাপ দেখছে বেটাকে পারবো না, আরে বেটা জোরে জোরে গাইলে তো সবাই শুনে নিবে, তুই আস্তে আস্তে করে আমার কানে কানে গায়ে দে। বেটা ভাবলো জাগা ভালো পেয়েছে, স্প্রিং খুলে দিয়ে বাপের কালে দিলে হালহালিয়া। এমন গান গাইলে বেটা, এটা কি মা আব্বা, এটাই তো গান। কে শিখিয়েছে রে বেটা? মা। এই তো ইংরেজির বেটি। বেরাদরান ইসলাম বন্ধুগণ বাবা, তবে ইংরেজির বেটিও দেশে আছে, আপনারা ভাষা বুঝতে পারেননি, তার জন্য যখন বললাম বাড়ি যাব তো বলছে মারহাবা। বুঝতে পারেনি, মানে অ্যাক্সিডেন্ট তো এরকম হবে না, এই করতে 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 কাকে হুড়িয়ে দিয়ে পরে থেকে মনে হবে যেদিকে গেলে বেঁচে যেতাম, এদিকে গেলে তো অ্যাক্সিডেন্ট হয়ে গেলাম। যাকে আপনাদের মনটা চাঙ্গা হয়ে গেছে, এবার আসুন ঘটনার দিকে আসুন। একবার মহব্বতে গোটা মাজমা একটু হাত তুলে বলে দেন সুবহানাল্লাহ, আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা বলুন তো ভাই, জীবনী বলতে বলতে কোথায় থেকে ছাড়লাম ভাই? ভুলে গেছি জামা। ইমাম হোসাইন ওই সুগুরা খাতুনের দেওয়া জামাটা আর চিঠিখানা নিয়ে বিবির হাতে দিলেন। বাবা গো, এই পর্যন্ত জীবনে রেখেছিলাম। তারপরের কি ঘটনা? ইমাম হোসাইন ওই দিক থেকে বাবা গো চিৎকার মারছে, কে? ইবনে সাদের লোকেরা, ওগো হোসাইন এখনো সময় আছে, তুমি এসে আজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও, নচেত তুমি মরার জন্য তৈরি হয়ে যাও। বাবা গো, ইমাম হোসেন চিন্তা করছেন, না এবার আমাকে যেতে হবে। কিন্তু ইমাম হোসেনের একটা বহিনের নাম ছিল, যার নাম ছিল জাইনাব। ওই জাইনাব নিজের 2টা ছোট্ট ছোট্ট বেটাকে ডাক দিলেন। বয়স 11 এবং 12 বছরের ছিল, ছোট্ট ছোট্ট ছেলে, ডাক দিয়েছেন। 2টা বেটা চলে আসলো। মা কি হলো মা? বলছে বেটারে আচ্ছা বলো, আজকে একটা কথা বলবো বেটা, তোমরা মানবে? মাগো শুনেন ঘটনা খালা, আজকে শুধু দুঃখই দুঃখ মা। 2টা বেটা বলছেন মাগো এটা কেমন কথা বলছেন? তুমি তো আমাদের মা, 10 মাস 10 দিন ধরে গর্ভে রেখেছেন মা, তুমি বলবে আর আমরা মানবো না? বলছে দেখ বেটা সত্যি তোমরা মানবে? তো বলে হ্যাঁ মা মানবো। মা কোন কথা বলেছিলেন ভাই? মা বলছেন বেটারে ওরে লাডলা দুলারা,
এখন কারবালার প্রান্তরে যুদ্ধ চলছে বেটা, বেটা রে তোরা যা আর ওই কারবালার প্রান্তরে যুদ্ধ করে তোমরা নিজের গলা কাটিয়ে দাও বেটা রে, আমি শহীদের মা হতে চাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকাল যদি কোনো বাপ কোনো বেটা কে বলে হারে বেটা এখন ওইখানে যুদ্ধ চলছে বেটা তুই যা আর নিজের গর্দানটা কাটিয়ে দে, বেটা কি করবে আগে হাসুয়া বাহির করবে, আগে বাপের গলা কাটবে। হ্যাঁ আমি তো এখন দুনিয়া দেখিনি আর এই মুহূর্তে আমি যাব নিজের গর্দান কাটাতে, কিন্তু খোদার কসম দুই বাচ্চাকে যখন বলছে কে জানো যাই না বলছেন বেটা রে আমার দান করার মতন কিছু নেই বেটা, যা তোরা নিজের গর্দানকে কাটিয়ে দে বেটা, তবে তোর মামাকে আগে যেতে দিবি না বেটা, আগে তোরা যা। দোনো বেটা একদম মাথাটা নিচা করে আছে, ছাইদা বলছেন বেটা আমি জানি তোমরা আমার কথা শুনবে না। দোনো ছেলে মার হাত ধরে বলছেন মা গো তুমি বলেছো মা আমরা অবশ্যই শুনবো মা। ভাই একটা আওয়াজ দাও, হালকা করে দাও। বলছেন মা গো তুমি বলেছো মা তবে আমরা অবশ্যই শুনবো মা, তবে বলেছিলেন মা গো এখন পর্যন্ত আমরা দুনিয়াটা ঘুরে দেখিনি মা, আমরা কেমন করে যুদ্ধের ময়দানে যাব, তবে দোনো বেটা বলছেন মা গো আমরা যুদ্ধের ময়দানে যাব মা, তবে যাওয়ার আগে একটা কথা বলবো মা আমরা ঘুরে আসবো কি আসবো না, মা গো একবার আমাদের বুকখানে ধরে একটু গালে মুখে চুমা দিয়ে দে। ওই চাই না বাবা ওই দোনো বেটাকে ধরে গালে মুখে চুমা দিচ্ছেন বেটা, আরে বলছেন ওরে লাগিয়া দুলারা ওরে কলেজার পারা ওরে নয়নের তারা, যাও রে বেটা যাও এবার তোমরা যুদ্ধের ময়দানে চলে যাও। বাবা গো কোনো ছেলে বলছেন মা গো যাওয়ার আগে মা আমাদের সুন্দর করে আদর করে নেন মা। যাই না সেদিন কি দোনো বেটা কি বিয়ে বাড়িতে ভোজ খাওয়ার জন্য পাঠাচ্ছিলেন না, নিজের গর্দান কাটাতে পাঠাচ্ছে। কোথায়? যুদ্ধের ময়দানে। কেমন ছিলেন বাবা গো, আহলে বাইতের ছেলেরা কত কষ্ট করেছিল ভাই। দুটা ছেলে মার হাত ধরে বলছে মা মা গো আমরা তো যাব মা, তবে ঘুরে আসবো তার কোনো গ্যারান্টি নেই মা, আমরা ছোট ছেলে মা, মা আমরা তো চলে যাব মা, একবার আমাদের গালে মুখে চুমা দিয়ে দে মা। জাইনাব দোনো বেটার গালে মুখে চুমা দিয়ে দোনো বেটাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছেন বাবা, আর বলছেন বেটা রে এবার তোমরা চলে যাও বেটা দুইখানা ছোট ছোট তরবারি হাতে, আর বলছেন বেটা যাও তোমরা যুদ্ধের ময়দানে চলে যাও। ওই দোনো ছেলে যেমন যুদ্ধের ময়দানে যাবে মাগো মাকে সালাম করে দিয়া ইমাম হোসেনের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন, মামা গো ও গো মামা আমাদের খুশি মনে বিদায় দেন গো বাবা। ছোট ছোট ছেলে এত সুন্দর চেহারা, ইমাম হোসেন বলছে ওরে আমার ভাগনারা তোমরা যুদ্ধের ময়দানে যেও না, বলছে মামা গো মামা আমরা আগে গিয়ে নিজের গর্দান কাটাবো, মামা আপনাকে কোনো মতে যেতে দিব না। ইমাম হোসেন দুটা ছোট্ট ছোট্ট জান্নাতি ফুল আলী রাসূল আউন মোহাম্মদকে বিদায় দিচ্ছেন বাবা। মার কাছে চলে আসলো মা গো আমরা মামার কাছে পারমিশন নিয়ে চলে আসলাম। হায়রে চাই না ছোট ছেলেকে বিদায় দিচ্ছেন বাবা,
আগিয়ে গিয়েছেন, এত দূর আগিয়ে গিয়েছেন মা, চাই না পিছন থেকে বেটা বলে ডাক দিয়ে দিলেন। পিছন থেকে মা বেটা বলে ডাক দিয়েছেন। দোনো ছেলে চলে আসলো। মা, মাগো তুমি কি জানো না মা, কেউ যখন দিল্লি বোম্বাই যায় পিছন থেকে ডাক দিতে নেই মা। মা আমরা তো যাচ্ছি মা, তুমি কেন ডাক দিলে? মা বলছেন বেটা রে, তোমাদের ডাক দিলাম একটা কথা বলার জন্য। বলছে কি কথা? বলছেন বেটা রে, তোমরা যুদ্ধের ময়দানে যাচ্ছ যাও বেটা, কিন্তু তোমাদের দুইজনের মধ্যে কাউরি পিঠে যদি তীর লেগে যায় বেটা, আমি তোমার মা দুধের ঋণ মাপ করব না। দোনো ছেলে বলছেন মাগো এটা কেমন কথা বলছেন মা? হাজার হাজার সৈন্যরা থাকবে, পিছন থেকে তীর চালাতে পারে মা, সামনে থেকে চালাবে, সাইড থেকে চালাবে, ডানে বামে চালাবে মা, পিঠে তো লাগতেই পারে। যাই না বলছেন বেটা রে না, যদি তোমাদের পিঠে তীরে লাগে বেটা, আমি এটাই জানবো যে তোমরা যুদ্ধের ময়দান থেকে ভয়ে পালিয়ে আসছিলে বেটা, দুশ্মনেরা পিছন থেকে তীর মেরেছে বেটারে, তোমরা নবী বংশের ছেলে, তোমরা কখনো পিঠ দেখিয়ে পালিয়ে আসবে না বেটা। বেটারে যদি তোমাদের পিঠে তীর লাগে, আমি জানবো তোমরা ভয়ে পালিয়ে আসছিলে, দুশ্মনেরা পিছন থেকে তীর মেরেছে। দোনো ছেলে বলছেন মা গো, কথা দিলাম মা, আমরা পিঠে তীর লাগতে দিব না, দরকার হলে নিজের বুকে তীর নেব মা, কিন্তু পিঠে তীর লাগতে দিব না। ওই দোনো ছেলে তরবারি ছোট ছোট নিয়া যেন যুদ্ধের ময়দানে পৌঁছে গেল। যেমনই পৌঁছে গেল, ওই ছোট ছেলেটা ইয়াজিদের সৈন্যরা আলী আসগারকে শহীদ করে দেওয়ার পরে, এটা বাহাদুরির কাজ নয় রে, একবার আমার কাছে আয়, একটা কেউ জিন্দা রাখবো না। আই কে আমার মায়ের দুগ্ধ পান করেছিস, আমাদের মোকাবিলাতে আই। ইবনে সাদ বলল হারে, ওই দুটা ছোট্ট ছোট্ট বাচ্চা এত হুঙ্কার মেরে ডাকছে, একটা লোককে বলছে যা, আর দুটা বাচ্চার গর্দানটা কেটে নিয়ে চলে আয়। একটা লোক চলে গেল, গিয়ে বলছে ও ছেলেরা তোমরা কেন এসছো? বলে তোমাদেরকে মার্ডার করতে, নবী বংশের ছেলে, তোমাদেরকে মারতে জবাই করতে। বলে না রে বাবা, তোমাদের চেহারা দেখতে ভালো লাগছে, যাও তোমরা মার কাছে যাও, নচে তোমরা বাঁচবে না, তোমাদের চেহারা দেখে ময়া লাগছে। দুটা বাচ্চা তার উত্তর কি দিচ্ছেন? বলছেন ওরে শয়তানেরা রে, আমাদের চেহারা তোদের দেখে ভালো লাগে রে, হোসেনের চেহারা কি তোদের ভালো লাগে না? আমাদের চেহারা ভালো লাগে রে। আলী আসগারের চেহারা কি তোদের ভালো লাগে না? আমাদের চেহারা ভালো লাগে রে। কি বলে ওই মোহাম্মদ ইব্রাহিমের চেহারা কি তোদের ভালো লাগছিল না? আমাদের চেহারা ভালো লাগে রে। আবুল কাসিমের চেহারা কি ভালো লাগে না? আমাদের চেহারা ভালো লাগে রে। জয়নাবের চেহারা কি ভালো লাগে না? আমাদের চেহারা ভালো লাগে রে। সাকিনার চেহারা কি ভালো লাগে না? যে তাদের জন্য তোরা পানি বন্ধ করে দিয়েছে। এই কথা বলতে নাই, ওই লোকটার মাথা গরম হয়ে গেল। বলল ঠিক আছে, তাহলে কাজ করো, তোমরা যখন মানবে না তবে রেডি হয়ে যাও যুদ্ধের জন্য। ওই দুশমন দুরাচারা হাতে ছিল তরবারি খানা বাবা, ছোট ছেলেটার দিকে চালিয়ে দিয়েছেন বাবা, যেমন চালিয়েছে মা, বড় ছেলেটার হাতে ছিল তরবারি, বাবা ঢালে এড়ে নিয়েছেন বাবা, আর ছোট ছেলেটা এত জোরে তরবারি চালালো ওই দুশমনের গলাতে পড়ে গেল, আর যেমন গলাতে পড়েছে তুই কন্দ হইয়া জাহান্নামে পৌঁছে গেল। তাকবীর, নারে তাকবীর। ইমাম হোসেন, ইমাম হোসেন দুই খণ্ড হয়ে পৌঁছে গেল। ইবনে সাদ বলল বাপরে, এ তো নবী বংশের ছেলেকে পারা যাবে না। আর একজন চলে আসলো, আবার যুদ্ধ শুরু হইল, ওই দুশমনকে দুনিয়া থেকে সরিয়ে দিল। তবে ইবনে সাদ বলল এক কাজ করো,
আসো। এই দোনো বাচ্চার মোকাবিলাতে একাই একাই গিয়ে হবে না, একই সঙ্গে রেডি হয়ে যাও। তবে বেরাদার বন্ধুগণ বাবা একই সঙ্গে রেডি হয়ে গেল, ছুটর জন্য প্রস্তুত হয়ে গেল। যুবকেরা 3 দিনের ভুকা পিয়াসা, পেটে দানা নাই পানি নাই বাবা, কেমন করে যুদ্ধ করবে? চতুর্দিক থেকে তীর শুরু হয়ে গেল। বাবাকে ডানে তীর, বামে তীর, সামনে তীর, পিছনে তীর রে বাবা। এত তীর আসে গো, হাতে লাগে টেনে দেয়, পায়ে লাগে টেনে দেয়, কিন্তু বেরাদার একজন দুশমন দুরাচার একখানা তীর নিশানা করে চালিয়ে দিয়েছেন, বড় ভাইয়ের দিকে নিশানা করেছেন বাবা। আর এত জোরে তীর চালিয়েছে বাবা, ওই তীরখানায় এসে গতি বেগে লাগবে তো লাগা, ওই বড় ছেলেটার হাতে লাগলো না, পায়ে লাগলো না, মাথায় লাগলো না। ওই তীরখানায় এসে ওই বড় ছেলেটার চোখের কোণাতে ঢুকে গেল। যেমন ঢুকেছে না বাবা, ওই বড় ভাই অজ্ঞান হয়ে যেন জমিনে পড়ে গেল। বড় ভাই অজ্ঞান হয়ে জমিনে পড়েছে। দুশ্মন দুরাচারীরা তীর চালাচ্ছে। ছোট্ট ভাই দেখছে আমার বড় দাদা তো পড়ে গেছে, আমি কি করব? ছোট্ট ভাইয়ের হাতে ছিল তরবারি খানা, চতুর্দিকে চালাচ্ছে ভাই। কিন্তু এক দুশ্মন দুরাচার এত জোরে একখানা তীরের নিশানা করেছেন ছোট্ট ছেলেটার দিকে। বাবা গো তীরখানা চালিয়ে দিল। ওই তীরখানা গতি বেগে এসে লাগবি তো লাগ, ছোট্ট ছেলেটার হাতে লাগলো না, পায়ে লাগলো না, মাথায় লাগলো না। ওই তীরখানা এসে ওই ছোট্ট ছেলেটার পিঠে ঢুকে গেল। পিঠে লেগেছে, পেট দিয়ে পার হয়ে গেছে বাবা। ছোট্ট ছেলেটা মা বলে উঘুড় হয়ে জমিনে পড়ে গেছে, মুখের ভরে পড়ে গেছে। যেমনই মা বলে পড়েছে, মার কথা স্মরণ হয়ে গেল। মা বলেছিল, বেটারে যদি তোমাদের পিঠে তীরে লাগে বেটা, আমি তোমার মা দুধের ঋণ মাফ করব না। ছোট্ট ছেলেটা বলছেন, আল্লাহ আল্লাহ গো, যদি আমার মরণ হয়ে যায়, আমার মা পিঠে তীর দেখলে দুধের ঋণ মাফ করবে না। ওই ছোট্ট ছেলেটা ওই নিজের হাতখানা তীরখানা ধরার চেষ্টা করে, কিন্তু তীরখানা ধরতে পারে না। ডাক দিচ্ছেন, দাদা গো, দাদা গো, একবার আমার কাছে চলে আসো দাদা, আমার রুহুটা বের হওয়ার আগে আমার তীরখানা একটু বের করে নাও দাদা। ছোট্ট ছোট্ট ছেলেরা ওই যুদ্ধের ময়দানে ছটফট করে কাঁদছে, কিন্তু কোন দুশ্মন দুরাচার পার্শ্বে আসে না। যেই মতো সাপ খেলা দেখা হয়, একজন সাপ খেলা দেখায়, আর লোকজন চতুর্দিকে ঘেরাও করে ঘুরে ঘুরে তাকিয়ে থাকে। বাচ্চাগুলো ছটফট করছে, কাউরি দিলে দয়া হয় না, ময়া হয় না। ওই ছোট ছেলেটা বলছে, দাদা একটু আমার কাছে চলে আসো দাদা। বড় ভাই কিছুক্ষণ পরে যখন জ্ঞানটা ফিরেছে, চোখের কোণাতে হাত দিয়ে ভাইয়ের কাছে চলে আসলো। ছোট ভাইকে তুলে বুকখানে লাগিয়েছে। ওরে আমার ভাই, বলো তুমি কেন ডাকছো বলো। ছোট ভাই বলছেন, দাদা দেরি করো না, আজকে আমার পিঠে তীর লেগে গেছে দাদা, আমার মা যেন দেখতে না পায়। কতটা মাকে ভালোবেসেছেন যুবকেরা শুনেলে, আমার মা যেন দেখতে না পায়, আমার তীরখানা বার করো। ছোট ছেলেটা উবুড় হয়ে শুয়ে গেছে। বড় ভাই তীরখানা ধরে যেমনই টান দিতে যাবে, ছোট ছেলেটা একবার মা বলে কেঁদে গেল। ভাই ভাইয়ের ওপরে ময়া চলে আসলো, তীরখানা ছেড়ে দিল। বাবা গো, ছোট ছেলেটা বলছে, দাদা গো আজকে ময়া করো না, তীরখানা তাড়াতাড়ি করে বের করো। আবার টান দিচ্ছে, আবার ছোট্ট ছেলেটা হাও করে কাঁদছে। বড় ভাই টানতে পারে না। এক দুশ্মন দুরাচার দৌড়িয়ে চলে আসিল আর বলল, শোনো গো, তোমার ছোট্ট ভাইয়ের তীরখানা আমি টেনে দিব, আমাকে দিয়ে দাও। ওই দুশ্মন দুরাচার ভাই তো ভাইয়ের ওপরে ময়া ছিল, ওই দুশ্মনের কোনো দিলে দয়া নাই, ময়া নাই, কপালে সিল মোহর লাগা আছে। ওই দুশ্মন কি করলো, একটা নিজের পা ওই ছোট্ট ছেলেটার পিঠের উপরে চাপিয়ে দিল।
যেমনই পিঠের উপরে চাপিয়েছে মা, একটা 10 বছরের ছেলের উপরে একটা বড় লোক যদি পিঠের উপরে পাখানা চাপিয়ে দেয়, বলুন ওই বাচ্চার অবস্থা কি হতে পারে? বাচ্চা ছেলেটা মুখে কথা বলতে পারে, শুধু হাতের ইশারা করছে, কে আছো গো, আমার পিঠ থেকে নেমে যাও, আমি আর সহ্য করতে পারি না। বাবা গো, বড় ভাই বলছে, কে আছো গো, আমার ভাইয়ের পিঠের ওপর থেকে নেমে যাও, আমার ভাই সহ্য করতে পারবে না। ওই দুশ্মন দুরাচার বড় ভাইকে ধাক্কা দিয়ে জমিনে ফেলে দিয়েছে, আর বলল, চিন্তা নাই, আমি তীরখানা টানবো। এতক্ষণ একটা পা ছাপিয়েছিল, ওই দুশ্মন দুরাচার জোড়া পা ওই বাচ্চার ওপরে যেন চেপে গেল। ওই জোড়া পা দিয়ে বাচ্চাটার উপরে চেপে গেছে। বাচ্চাটার মুখে কথা বলতে পারে, শুধু চোখ গুলা মনে হয় বেরিয়ে বেরিয়ে চলে আসছে, আর কথা বলতে পারে না। কে আছো গো, আমার পিঠ থেকে নেমে যাও, ইশারা করে বলছে। ওই দুশ্মন দুরাচার তীরখানা ধরে এত জোরে টান দিয়েছে বাবা, তীরখানা তো বেরিয়ে আসিল মা। ওই তীরের আগালে নাড়ি ভুঁড়ি গুলা বেরিয়ে গেল, নাড়ি ভুঁড়ি গুলা বেরিয়ে গেছে। বড় ভাই নিজের জামাটা খুলে ছোট্ট ভাইয়ের পেটে বেঁধে দিয়েছেন বাবা। ছোট্ট ছেলেটা বলছে, দাদা গো, দাদা গো, আমি হয়তো দুনিয়াতে বাঁচবো না, একবার মার কাছে নিয়ে চলো দাদা। ছোট্ট ছেলেটা, দুটা ভাই দৌড়াতে দৌড়াতে মার কাছে চলে গেছে। ছোট্ট ভাই মার হাতখানা ধরে বলছে, মা গো, মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। কেন রে বেটা? বলছে, মা গো, আমার পিঠে তীরখানা লেগেছিল মা, আমি পালিয়ে আসিনি, খোদার কসম মা, দুশ্মনেরা পিছন থেকে তীর মেরেছে। যাই না, দেরি করলো না। বলছেন, বেটা রে, আমি জানি রে বেটা, তোমরা নবী বংশের ছেলে, তোমরা কখনো পালিয়ে আসবে না। যাই না, বলছেন, বেটা রে, আমি জানি রে বেটা, জানি তোমরা কখনো পালিয়ে আসবে না রে বেটা, তবে যাও রে বেটা, আর দেরি করো না, তাড়াতাড়ি করে যুদ্ধের ময়দানে আবার যাও। দেখেন ভাই, নাড়ি ভুঁড়ি বেরিয়ে যাচ্ছে, তবুও যাই না, বলছেন, বেটা যাও। আমি এখনো খুশি হইনি বেটা, আমি শহীদের মা যতক্ষণ হব না, আমার মন শান্তি হবে না। যাও, যুদ্ধের ময়দানে যাও। দোনো বেটা মার হাত ধরে বলছেন, মা গো, মা, মা গো, আমরা তো চলে যাব মা, আমরা ঘুরে আর আসবো না মা, তবে মা গো, আমরা অনেকক্ষণ ধরে যুদ্ধ করেছি মা, যদি পারো মা, তবে এক পেয়ালা আমাদের পানি দাও মা। তবে মা, কথা দিলাম, এক পেয়ালা পানি যদি পাই মা, তবে আমার মামা হোসেনকে ওই যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না মা, আমরা সবাইকে নাস্ত নাবুদ করে দিব মা। মা বলছেন, বেটা রে, আমি তোমাদের পানি দিতে পারবো না রে লাল, পানি পারবো না। বলছেন, মা গো, একবার আমাকে পানি দিয়ে দাও মা, আমাদের হুলকুম খানা শুকিয়ে গেছে মা। তাই না? বলছেন, বেটা, তোমরা চিন্তা করো না বেটা, তোমরা দুনিয়ার পরে তোমাদের কপালে দেয় বেটা রে, তোমরা দুনিয়া থেকে যাওয়ার পরে তোমরা হাউজে কাউসারের পানি পান করবে বেটা। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বেটা রে, তোমরা তো হাউজে কাউসারের পানি পান করবে, দুনিয়ার পানি তোমাদের নসিবে নাই বেটা। দোনো ছেলে দেখলেন যে না, আর থাকা যাবে না, মার অর্ডার হয়েছে, যেতে হবে, গর্দানকে কাটাতে হবে। দোনো ছেলে আবার মাকে সালাম করে দিয়া, মা মামাকে সালাম করে দিয়া বাবা যুদ্ধের ময়দানে পৌঁছে গেল। যেমন যেতে নাই বাবা, আবার যুদ্ধ শুরু হয়ে গেল। দুই ছেলের হাতে ছিল তরবারি খানা, বাবা যুদ্ধ চলছে রে বাবা, যেদিকে চালিয়ে দেয়, দুই চারটা কেটে জাহান্নামে পৌঁছে দেয়। তবে যুবক বন্ধুরা, যার শরীরে নবী বংশের রক্ত আছে তো, তার মোকাবিলাতে কেউ টিকতে পারে না, কেউ বাঁচতে পারে না। বাবারা ভাইরা, ওই দুশ্মন দুরাচার এত তীরখানা
চালিয়েছেন বাবা, কথাই বলে মারলে মার খেতে হয় বাবা। একদিকে 22,000 সৈন্য, দুই ছেলে কতক্ষণ যুদ্ধ করবে, আর চলতে পারে না বাবা, জমিনে পড়ে গেছে। আর দুশ্মনরা দৌড়িয়ে এসে ওই বাচ্চাগুলাকে জিঞ্জির নিয়ে বেঁধে দিয়েছেন বাবা, হাতে জিঞ্জির, পায়ে জিঞ্জির টাইট করে বেঁধে দিয়েছেন। এক দুশ্মন দুরাচার গেল আর বলছে ছেলেরা এবার তোমরা মরার জন্য তৈরি হয়ে যাও। ছেলে বলছে ঠিক আছে, আমরা বাঁচতে চাই না, আমরা মাকে কথা দিয়ে এসেছি, আমরা গর্দানকে কাটিয়ে দেব, যাও যাও তোমরা তরবারি চালিয়ে দাও, আমরা দুনিয়াতে থাকতে চাই না। বাবা গো, ওই দুশ্মন দুরাচারা বাচ্চাগুলো শুয়েছিল বাবা, ওই দুশ্মন দুরাচারা ছোট্ট ছেলেটার দিকে তরবারি চালাতে গেছে। বড় ছেলেটা উঠে বলছে, হাগো আমি বড় ভাই থাকতে আমার ছোট্ট ভাইয়ের লাশকে দেখতে পারবো? আপনাদের কি বিবেক নাই? আমাকে আগে আমার গলাতে আগে ছোড়া চালাও। ছোট্ট ভাই বলছেন না, আগে আমার গলাতে চালাও। দুটা ভাই এক অপরের বাবা গো, দুইজন মোহব্বত ভালোবাসা কত। ছোট্ট ভাই বলছে দাদা গো এখনই তরবারি চলবে, কতটা ব্যথা পাবো? বলছে না ভাই আমরা কোনো ব্যথা পাবো না। বলছে কেন? ভাই রে তুমি আমার চোখের দিকে দেখো, আমি তোমার চোখের দিকে দেখবো, তরবারি পড়বে ভাই, আমরা জানতে পারবো না। বাবা গো তাই করেছিল। দোনো ছোট ছোট ছেলে বাবা গো জমিনে শুয়ে গেল, জমিনে শুয়ে গেছে না মা, ওই দুশ্মন দুরাচার তরবারি খানা চালিয়ে দিয়েছে না বাবা, যেমনই তরবারি চালিয়েছে মা, ওই দুটা ছোট ছোট বাচ্চার গলাতে পড়ে গেছে, যেমনই গলাতে পড়েছে মা গো, দুটা ছোট বাচ্চা আনো মোহাম্মদ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে না। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হোসেন দেরি করলেন না, ছুটে যাচ্ছেন বাবা, যেমন গিয়েছেন মা। দুই কি বলে ভাগনারা মাথা বডি খানাকে নিয়ে খিমার মধ্যে চলে আসিল। ও চাই না ওরে বহিন চাই না, ভেজে নাও তোমার ছেলেগুলাকে নিয়ে নাও। বাবা গো মা কেমন ছিল, কোন মা ছোট সন্তানের অবস্থা দেখে মা কেউ দিলকে থামতে পারবে না। চাই না নেওয়ার পরে সন্তান গুলাকে কোলে নিয়েছেন বাবা, কাটা মাথা গুলাকে কোলে নিয়েছেন। চাই না বলছেন আল্লাহ আমার সন্তানেরা আমার কথা শুনে নিজের গর্দানকে কাটিয়ে দিয়েছেন। বেটারে আমি তোমার মা, তোমাদের দুধের ঋণ মাফ করে দিলাম। আরো জোরে বলুন। বাবা গো মায়ের এক ফোঁটা দুধের ঋণ কেউ শোধ করতে পারবে না। কিন্তু কেমন ছিলেন দোনো বেটা, মার কথা শুনে নিজের গর্দানটা কাটিয়ে দিয়েছেন। কবি লিখেছেন বাবা ও মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন, জন্ম জন্ম হবে করিল সাধনা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী আমার মা, দয়াবতী দরদিনী মা। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন, জন্ম জন্ম করিল সাধনা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী আমার মা, দয়াবতী দরদিনী মা। জোরে বলুন, আরো জোরে, আরো জোরে। সন্তান ভূমিষ্ঠ হলে পরে মানাই তার কোলে তুলে, কষ্টের কথা মায়ের আর মনে থাকে না। সন্তান ভূমিষ্ঠ হলে পরে মানাই তার কোলে তুলে, কষ্টের কথা মায়ের আর মনে থাকে না। আবার একটি সন্তানের কত মাঝে প্রাণ হারায়, সে মাকে
দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী হয় আমার মা দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী হয় আমার মা দয়াবতী দরদিনী মা জোরে বলুন সুবহানাল্লাহ 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 আরো জোরে বলুন সুবহানাল্লাহ শেষ করে দেবো নাকি ভাই বিরক্ত হচ্ছেন হচ্ছেন না তো ওই ফাঁকা জায়গাগুলো পূর্ণ করেন ও ছেলেরা সোনা ফাঁকা জায়গাটা পূর্ণ করতে পারবেন না ভাই আসেন ওই মাথায় টুপি চলে আসো ভাই ফাঁকা রাখবেন কেন জায়গা ফাঁকা রাখতে হয় না না হলে শয়তান এসে বসে যাবে হ্যাঁ ফাঁকা রাখবেন শয়তান এসে বসে পড়বে ভরেন ভরেন হ্যাঁ ভরেন সামনে 1 বিঘা জায়গা ফাঁকা আছে এর আগে দেখেন তো কত পুল ফেলার মতন বসে আছে চুহাও ঢুকতে পারবেন হ্যাঁ এত সুন্দর হয়ে বসে আছে আমার কাঞ্জুসের বেটিরে গালি দিনই খালা আসুন একবার দরুদ পাক পড়ুন একটু মনটা আপনাদের চাঙ্গা করব আর ইনশাআল্লাহুল আজিজ রাত্রি প্রায় 11:30টা হইতে চলল জীবনের নিয়ম হলো 1.5 থেকে 2 ঘন্টা কিন্তু আমি এখানে 3 ঘন্টা করে বলি ব্রাদার আপনাদের মহব্বত ভালোবাসা আছে আমরা তো টাটকা যুবক ছাইলা বুঝতেই পারছেন বুড়া ঠুড়া হইলে ব্যাপার আলাদা ছিল 2 ঘন্টা বলতাম বিনা দাঁতের চলে যেতাম তবে আপনারা বৈশা আছেন ভালো লাগছে দেখতেও ভালো লাগছে আর আমাকেও বলতে ভালো লাগবে লোক থাকলে বক্তার সামনে লোক থাকলে এমনিতে ভালো লাগে আর আমাদের স্টেজে হাজার হাজার লোক থাকে ভাই এখানে গোটা পশ্চিমবঙ্গে আমার ঘোরা হয়ে গেছে এমন কোনো কোণা নেই ডিস্ট্রিক্ট নেই পশ্চিমবঙ্গের যে আমার যাওয়া হয়নি আসাম থেকে নিয়ে কুচবিহার থেকে নিয়ে কলকাতা 24 পরগনা উত্তর দক্ষিণ সব জায়গা ঘোরা হয়ে গেছে কিন্তু আপনাদের চাঁদপুরে জীবনে আসতে পারিনি মালদা ডিস্ট্রিক্টের ছেলে হয়ে এখানে নতুন আসলাম তো নতুন নতুন যখন যাবে তো আদর তো বেশি হবে ভালো নতুন জামাইয়ের আদর খুব ভালো হয় তো আমার আদর ভালো হয়েছে এই জন্য একটু বলছি ভাই তবে আপনাদের এখানে যা বললাম ওই যে পাটুয়াতলিতে বাপরে বাপরে 5 ঘন্টা আপনি চিন্তা করেন 5 ঘন্টা পশ্চিমবঙ্গে কে বলবে ভাই 5 ঘন্টা তো লোক ছিল এরকম জমজমাট লোক ছিল 5 ঘন্টা বললাম তবে বেরাদার বন্ধুগণ ভালোবাসা ইনশাআল্লাহুল আজিজ জীবনে শুনলে হবে না তবে একটু শোনার পরে একটু আমল করতে হবে তাহলেই তো বক্তাকে বলতে ভালো লাগবে শুনবেন এক কান দিয়ে আর অন্য কান দিয়ে উড়িয়ে দিলেন কোনো লাভ নেই কোনো লাভ হবে না আমার বলা হবে আর আপনাদের শোনা হবে তবে শোনার পর মুখস্থ করে নেন এমন ভাবে করেন সামনে বছর কোনো বক্তাকে ডাকতে না হয় আপনারা উঠে যেন জীবনী করতে পারেন আর গ্রামের লোক একটা যখন জীবনী করবে বাপরে মা বহিনেরা বলবে চল জলদি চল রহিমা কাবাব জীবনী করে চল আসবে না ছুইটা চলে আসবে নাকি খালা চল জলদি চল এই তো অবস্থা ভাই তো মুখস্থ করে এলেন যাতে আর পরের বছর কোনো বক্তাকে ডাকতে না হয় আর আমি এমন ভাবে জীবনী করি ভাই প্রত্যেকটা কথা আমার বুঝতে পারবেন এমন কোনো নাই যে আমার কথা বুঝতে পারবে না সবাই বুঝতে পারবেন তবে আসুন একটু মনটা চাঙ্গা করে দিই একটা ঘটনা বলবো বলতে বলতে 12টা এমনিতে পার হয়ে যাবে আসুন একবার জোরে সোরে গোটা মাজমা দরুদ পাক করেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটু আমার সঙ্গে একটু গোটা মাজমা দিল থেকে প্রাণ থেকে পড়ে তাতে বুঝতে পারবে এলাকার লোক চানপাড়া মারওয়াবাদী শেখ পাড়াতে জীবনী চলছে গোটা মাজমা পড়েন আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা
ভোলা যেতে চাইলে ভোলা যায় না। না ভুললে আমি কি করব? মাইকম্যান ভাই একটু তুমি মাইকে কথা বলবেন, একটু ওদের আওয়াজ নিব, তাহলে তো মাইকে কথা বলে বুঝে যাবেন। আপনারা বলিয়েন না, মাঝে মধ্যে সুবহানাল্লাহ বলবেন, ঠিক আছে, বলিয়ে না কোন ভুল ভাল বল দিবেন, মুশকিল আছে। হ্যাঁ, গোটা মাজমা আমার সঙ্গে বলেন ভাই, গোটা মাজমা জোরে সোরে বলবেন, আমার জান মদিনা, আমার আরো জোরে, আমার জান মদিনা, আমার ভোলা যেতে চাইলে ভোলা যায় না, ভোলা যেতে জানি না ওই মদিনায় কি আছে মদ, মদিনা মদিনা সদা করেছে জাদু, জানি না ওই মদিনায় কি আছে মদ, মদিনা মদিনা সদা করেছে জাদু, নবীর লাগি কেঁদে কেঁদে বাঁচিব না, নবীর লাগি কেঁদে কেঁদে বাঁচিব না, ভোলা যেতে চাইলে ভোলা যায় না, আমার জান দেখি কেমন হইল, ऐसे करके बोलने से होगा, ऐसे बोलो तिरपाल को फाड़ दो, जो होगा देखा जाएगा। একটু জোরে বলেন ভাই, ইমান তাজা হবে। জানেন আমার গলা বসবে বসবে, সবারই বসিয়ে বাড়ি থেকে এখান থেকে যাব, 5 দিনের মেহমান আছি, কালকে বক্সের তার ফার কাইটা বাড়ি চলে যাব। আর আমার রেকর্ড আছে ভাই, এ মাইক মেরার 6টা স্পিকার কাটিয়েছিলাম এই বাগিচা বাড়িতে। ও ভালো করে জানে, জানে যে এক স্পিকার জোরে দিলে ফের কাটবে। 6টা কাটিয়েছিলাম, মোটামুটি 6000 টাকা লস। ওই জন্য ও সামানটা কমিয়ে রাখছে, বুঝতে পারছে এই বাদিয়ার হুড়কি যদি দিয়ে দেয় ফের মুশকিল আছে। বাগিচা বাড়ি, বাম্মা মোড়, সাম্মা মোড় সব জায়গায় জীবনী করেছি, কোনো জায়গা বাদ নাই। এদিকে আপনি বৈষ্ণব চলে যান, কালীনগর, টুকিটোলা, জাহিরটোলা, এই টোলা ওই টোলা, ছাট্টাওয়ালা সব টোলাতে করেছি। এমন টোলা নাই ওইদিকে আমাকে চিনে একটা বাচ্চা ছেলে চিনে, যখন আমি চলে যাবো ভাই তো বুঝা গেল হ্যাঁ বাদিহে চলে এসছে। একদম লোক জায়গা দিতে পারবে না, আমার জায়গা হলে আমি গেলে বড় জায়গা হবে, ডবল জায়গা করতে হবে, না হলে হবে না ভাই। প্রথম চান্সে আপনারা তো জানেন না, আমাকে দেখেননি, মোবাইলে দেখেছেন, আজকে জিন্দা দেখছেন, মোবাইলে মরা দেখেছে, আজকে জিন্দা দেখছে যে কেমন আছে না আছে। চল একটু শুনেই একবার শুনবেন, তাইলে না বুঝতে পারবেন। যারা দাঁড় ইসলাম বন্ধু কেন বাবাজি, তবে একটু কথা মাঝে ওঠুন, আমার জান মদিনা, আমার আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভোলা যেতে চাইলে ভোলা যায় না, ভোলা যেতে মদিনার কথা গুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার, মদিনার কথা গুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার, ওগো মদিনাতে গিয়ে মোরা হলাম দিওয়ানা, মদিনাতে যাবো মোরা হলাম দিওয়ানা, ভোলা যেতে চাইলে ভোলা যায় না, আমার জান জোরে, আমার জান মদিনা, ভোলা যেতে চাইলে ভোলা যায় না, ভোলা যেতে বদর আছে, খন্দক আছে, ওহদের পাহাড়, নবীর লাগি এই কালেমের বেতার পাহাড়, বদর আছে, খন্দক আছে, ওহদের পাহাড়, নবীর লাগি এই কালেমের বেতার পাহাড়, ওগো মদিনাতে যাবো মোরা হলাম দেওয়ানা, মদিনাতে যাবো মোরা হলাম দেওয়ানা, ভোলা যেতে চাইলে ভোলা যায় না, আমার জান মদিনা।
ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে। একবার মোহব্বতে বলে দিন সুবহানাল্লাহ। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন একটু হাত তুলে দেখান তো ভাই, যারা নামাজ পড়ছেন। 5টা আগে মাগে। যারা পড়ে না তারা একটু হাত তুলেন। পড়ি না মানে পড়ি না, ইধরি না উধরি। নামাজ পড়বে তাহলে না হাত তুলবে। একটা বাদশা যখন মারা যাইছে তো 4টা বেটাকে ডাকলেন, এই বেটা। 4টা বেটা চলে আসলো, কি হলো আব্বা? বেটা রে, আমি যখন মারা যাব তো আমার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াবে যার জীবনে নামাজ কাজা হয়নি। এই কথা বলে বাদশা মারা গেল। আর 4টা বেটা ভাবলো, বাপরে বাপ তো বলেছে মরা যাওয়ার আগে যে যার নামাজ কাজা না ওই জানাজা পড়াইবে। চল মুফতি সাহেবের কাছে গেল, ওরও নামাজ কাজা। পীর সাহেবের কাছে গেল, ওরও নামাজ কাজা। সারা দিন ঘুরেছে, ইমাম সাহেব জুতা ছিঁড়ে গেল, ইমাম পাইনে। এরা ভাবলো, হায় আল্লাহ, বাপ কি বলে গেল, সারা দিন ঘুরলাম জুতা ছিঁড়লো, ইমাম পাই না। 4টা বেটা বেচারা কাঁদছে আর মাঠ ফাঁকা মাঠ দিয়ে চলে আসছে। একটা লোক নেংটি মানে ওই যে লুঙ্গি সাইমটা নেংটি কইছে হালবাহি ছিল, লেংটি বুঝলেন? নেংটি কি বলে ওইটাকে? একজন লুঙ্গিকে একদম টাইট করে বেঁধে দিলে কি কয় ওইটাকে? নেংটি। কোনখানে ফের বলছে যে পাঠা। ভাষা তো ফের আলাদা আলাদা আছে। ও লেঙ্গুটি কইসা হাল বাহিছে। ও 4টা বেটার চোখে পানি দেখে বলছে, এই তোমরা কাঁদছো কেন? বলে, ভাই আর বলিও না, আমার বাবা মারা যাওয়ার আগে বলেছিল যার নামাজ জীবনে কাজা হয়নি ওই আমার নামাজ পড়াবে জানাজার। ভাইরে আমরা সারা দিন ঢুরলাম, ইমাম সাহেব জুতা ছিঁড়ে গেল, ইমাম পাই না। ওই লোকটা বলছে তোমরা ভালো জায়গাতে এসছো, আমার জীবনে নামাজ কাজা হয়নি। আর 4টা বেটা কত খুশি, ওকে বুকে নিয়েছে। বাপরে বাপরে, ইমাম তো পেয়েছে। লিয়ে গেল, নামাজ হয়ে গেল, মাটি দেওয়া হয়ে গেল। ওই জানাজার নামাজে মাওলানা সাহেব, হাজী সাহেব, মুফতি সাহেব সবাই তো এসছে। তো আলিমুল মাহা জিজ্ঞেস করছে, হ্যাঁ রে, আমরা আলিমুল মাহে আমাদের নামাজ কাজা হইলো, আর এই লোকটা সারাদিন নেঙ্গুটি কইসা হাল বাহে, আর কি নামাজ কাজা হয়নি? চল তো জিজ্ঞেস করবো। ডাকলো, এদিকে আসো। আরে ভাই, তোমার কি নামাজ জীবনে কাজা হয়নি? বলে, ধুর মাওলানা সাহেব, এটা কেমন কথা বলছেন? আমি তো বাপ জন্মে নামাজই পড়িনি, তো কাজা কোথায় পাবো? নামাজ পড়বো তাইলে না কাজা হবে? ওই তো অবস্থা ভাই, নামাজ পড়বে তাইলে না হাত তুলবে। জীবনী লাগিয়েছি বলবো। আমি শুনলাম এই গ্রামের কমিটি যারা জীবনী লাগিয়েছে তারা অলরাউন্ডার আছে। অলরাউন্ডার বুঝলে? এদিকেও আছে, এদিকেও আছে, ওইদিকেও আছে, সব দিকে আছে। ভাই জীবনী তো লাগিয়েছেন ভাই রে। আপনারা যদি ভালো হয়ে চলেন অটোমেটিক দেখবেন গোটা গ্রাম আস্তে আস্তে করে ভালো হয়ে যাবে। ভালো পথে চলবেন ভাই, জীবনী লাগিয়েছেন আপনারা। আচ্ছা, কমিটি যে কটা আছেন একটু হাত তুলেন তো দেখি, যে কমিটি কটা আছে? খাড়া কান্না হো। কমিটি যে কটা আছে একটা হাত তুলেন। আগে মাগে মরে গেনু। ও ভাবছে যদি হাত তুলে দিই তাহলে ফের মুশকিল আছে। আমি বলবো, সোনারে নামাজ পড়ো ভাই। জীবনী লাগিয়েছেন আপনারা, খুব ভালো কাজ করেছেন। 15 বছর থেকে জীবনী করছেন, মানে ইসলামের চর্চা হতেই থাকছে। তো আপনারা ভালো কাজ করছেন, কিন্তু এই দিকে তো করতে হবে, নামাজ পড়তে হবে, ভালো কাজে চলতে হবে, তাহলে তো হবে। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, তবে আসুন একবার দরুদ পাক করুন। এবার জীবনী যেখান থেকে ছেড়েছিলাম আবার সেখান থেকে শুরু হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একের পর এক ইমাম হুসাইন লাশগুলাকে নিচ্ছেন আর কারবালায় দাফন করছেন। বাবা গো, বেটার লাশ নিয়ে যাচ্ছে, ভাগনার লাশ নিয়ে যাচ্ছে। বলুন তো সেদিন ইমাম হুসাইনের অবস্থা কেমন হয়েছিল? তবু ইমাম হুসাইন সবুরের পাহাড় হয়ে দাঁড়িয়ে আছেন। ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে এবার ভাবছেন, আমি যতক্ষণ যাব না কারবালার যুদ্ধ থামবে না। ইমাম হুসাইন
হোসেন যাওয়ার জন্য রেডি হচ্ছেন। তবে যেমন রেডি হচ্ছেন বাবা, উনার একটা ভাতিজা ইমাম হাসানের বেটা আবুল কাসিম এসে দাঁড়িয়ে গেল না। চাচা গো, চাচা আপনি কোথায় যাবেন? চাচা বলছেন ভাতিজা রে, আমি যাব সেই যুদ্ধের ময়দানে। বলেছিলেন চাচা গো, চাচা গো আমি থাকতে আপনাকে যেতে দিব না। চাচা আমাকে খুশি মনে বিদায় দেন গো চাচা, আমি যাব সেই যুদ্ধের ময়দানে। ইমাম হোসেন বলছেন না ভাতিজা, আমি যাকে পাঠালাম যুদ্ধের ময়দান থেকে ঘুরে আসলো না বাবা, আমি আর কাউকে পাঠাবো না, আমি যাব। আবুল কাসিম বলছেন চাচা গো এটা কথা বলছেন? আমার আব্বা আপনাকে কি বলে গেছিল? বেটারে তোমার চাচা বিপদে যদি পড়ে বেটা, তুমি সে বিপদে আগে থাকিও বেটা। চাচা আপনি নিজের গর্দান কাটাতে যাবে? চাচা গো আমাকে হুকুম দেন চাচা, আমি যাব, আমি যুদ্ধ করব, আমি সাকিনার জন্য পানি নিয়ে আসবো, উম্মে কুলসুমের জন্য পানি নিয়ে আসবো। চাচা আমাকে হুকুম দেন। ইমাম হোসেন কি বলে আবুল কাসিমকে বুকখানে জড়িয়ে ধরে বলছেন ভাতিজা তুমি যাচ্ছ যাও ভাতিজা, তবে একটা কথা মাথায় রাখিও বেটা, যুদ্ধের ময়দান থেকে তুমি ভয়ে পালিয়ে আসিও না। আবুল কাসিম বলছেন চাচা গো আমি কথা দিলাম চাচা, যুদ্ধের ময়দান থেকে আমি পালিয়ে আসবে না চাচা। বলুন তো 10ই মুহররমের দিনে কতটা কষ্ট করেছিল বাবা, এই জন্য তো কবি লিখেছেন বাবা ও 10ই মুহররম দিনে জুমার ওয়াক্তে কারবালাতে ভেসে গেল হুসাইনের রাতে। জোরে বলুন 10ই মুহররম দিনে জুমার ওয়াক্তে কারবালাতে ভেসে গেল হুসাইনের রাতে। আজ সেদিন মোদের জগৎকে কাঁদাই রে, ইসলামের জন্য লেন হোসাইন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য লেন হোসাইন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য লেন হোসাইন শহীদ কারবালায় রে। কারবালার ঘটনা শুনে বুক ফেটে যায় রে, ইসলামের জন্য লেন হোসাইন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য লেন হোসাইন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য লেন হোসাইন শহীদ কারবালায় রে। আলী আকবর এসে বলে ইমাম হোসাইনকে কারবালাতে যাব আব্বা হুকুম দিতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলী আকবর এসে বলে ইমাম হোসাইনকে কারবালাতে যাব আব্বা হুকুম দিতে হবে। হোসেন বলে যেও না বাবা ফিরে আসবে না রে, ইসলামের জন্য লেন হোসাইন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য লেন হোসাইন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য লেন হোসাইন শহীদ কারবালায় রে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে ভাই আলী ইমাম আবুল কাসিম এত শক্তিশালী, সেটা কে? সেটা হলো ইমাম হাসানের বেটা, ইমাম হাসানের বেটা আবুল
কাসিম এত শক্তিশালী, 10টা লোক যদি সামনে পড়ে যেত আবুল কাসিমের মোকাবিলায় টিকতে পারতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবুল কাসিম বলছেন, চাচা গো আমি চললাম চাচা, তবে চাচা গো আমি একটাকেও জিন্দা রাখবো না। আবুল কাসিম হাতে তরবারি খানা নিয়ে বাবা গো দুলদুলের উপরে চেপে গেল। যেমন দুলদুলে চেপে গিয়েছেন বাবা, দুলদুলের লাগামটা টেনে দিয়েছেন মা, যেমন লাগামটা টেনেছেন বাবা ওই দুলদুল চলতে লাগল। বাবা যুদ্ধের ময়দানে পৌঁছে গেল, যেমন যুদ্ধের ময়দানে যাওয়া। ওইদিকে ইবনে সাদ দেখছে আবুল কাসিম চলে এসেছে, কি করব? তো ইবনে সাদ কয়েকজনকে হায়ার করে রেখেছিল, পাহুল মানকে আর যাক, আর উনার হলো 4টা বেটা। টোটাল কয়টা হলো? বাপ আর 4টা বেটা, কয়জন হলো? 5 ভাই নাকি? 5 বাপ বেটা। আর যাক এত পাহুলমান, তার সামনে হাজার হাজার লোক থাকলেও তাকে ভয় পাই। ওই লোকগুলোকে হায়ার করে ডেকেছিল আবুল কাসিমের মোকাবিলাতে। ইবনে সাদ বলছে আর যাক আবুল কাসিমকে যুদ্ধের ময়দানে ডাকছে। ইবনে সাদের লোকেরা আলী আসগরকে শহীদ করে দিয়া বাহাদুরের কাজ নয়, আলী আকবরকে শহীদ করে দিয়া বাহাদুরের কাজ নয়, আউনা মোহাম্মদকে শহীদ করে দিয়া বাহাদুরের কাজ নয়, আমি হলাম ইমাম হুসাইনের ভাতিজা, ইমাম হাসানের বেটা, একটাকেও জিন্দা রাখবো না, একবার আমার মোকাবিলাতে আই। কেউ যাই না। ইবনে সাদ বলছে আর যাককে পাহুলমানকে, আর যাক যা। আর আবুল কাসিমের মাথাটা কেটে নিয়ে চলে আই। তো আর যাক বলছে মাথা খারাপ। বলে কেন? বলে আমি এত বড় পাহুলমান আর এ সামান্য একটা ছেলের সঙ্গে মোকাবিলাতে করতে যে মান সম্মান হারাবো, ওর লাগে আমার ছোট্ট বেটাই কাফি। ইবনে সাদ বলছে দেখ ছোট্ট বলিস না, তোর বেটাকে বাঁচিয়ে রাখ, না হলে তোর বেটাকে কদ্দু কাটা করে কাটবে। বলছেন না। আর যাক বলছে যারে তোরে, ওরে আমার ছোট্ট বেটা যা। আবুল কাসিমের মাথাটা কেটে নিয়ে চলে। ছোট্ট বেটা বলছে আব্বা আগে আমাকেই পাইলে। ও ভাবছে কি করে যাব, নবী বংশের ছেলে যাকে বাপের অর্ডার হয়েছে তার বাড়ি খানা নিয়ে যুদ্ধের ময়দানে পৌঁছে গেল। আবুল কাসিমের সামনে গিয়ে বলছেন ও আবুল কাসিম তুমি কেন এসেছো? বলে তোমাকে জবাই করতে। বলছে ঠিক আছে, আগে কে তার বাড়ি চালাবে? আবুল কাসিম বলছে আমরা আগে অন্যায় করি না, আর কেউ যদি আমাদের পড়তে আঙুল তুলে তাকে জিন্দা রাখি না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বংশের ছেলে আগে অন্যায় করে না, আর কেউ যদি তাদের প্রতি আঙুল তুলে তাকে জিন্দা রাখি না। কে আগে মারবে? বলে আগে তুমি মারো। ও আরজাকের বেটা ভাবছে একে মারবো শেষ করে দিব। আরজাকের বেটা তরবারি খানা তুলেছে না বাবা, এত জোরে তরবারি তুলেছে গো, আবুল কাসিমের দিকে চালিয়ে দিল। আবুল কাসিম বাবা ওই তরবারি খানা ঢালে এড়ে নিল। আবুল কাসিমের কিছুই হইল না। আবুল কাসিম বলল আরজাকের বেটা এবার তোকে কুমড়া কাটা করে কাটবো, এবার তৈরি হয়ে যা। বলো ঠিক আছে এবার চালাও। নবী বংশের ছেলে হাজার হইল, যার শরীরে নবী বংশের রক্ত আছে তার তো এমনিতেই বাবা গো পাহুলমানের মতো। আবুল কাসিম তার বাড়ি খানা নিয়েছেন বাবা, এত জোরে চালিয়েছেন বাবা, এত জোরে চালিয়ে দিয়েছেন বাবা। আর জাকের বেটা ঢাল হারিয়েছেন বাবা, আর ওই ঢালকে দুই খণ্ড করে বাবা গর্দানে পড়ে গেছে, আর দুই খণ্ড হয়ে জাহান্নামে চলে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, রাসূলুল্লাহ কারবালা ময়দান জিন্দাবাদ। ইমামে হোসেন জিন্দাবাদ। কয়টা ছিল ভাই পাহুলমান? কটা ছিল? জোরে বলুন কটা ছিল? 5টা, মানে বাপকে নিয়ে 5টা। কয়টা কদ্দু কাটা হইল?
থাকলো কয়টা? এবার ইবনে সাদ বলছে আর যাক, আমি তোমাকে বলেছিলাম বেটাকে বাঁচিয়ে রাখো, দেখো তোমার বেটা কদ্দু কাটা হইল, এবার তুমি যাও তিনটা বেটাকে বাঁচিয়ে রাখো। বলেন না, যা তোর আমার 3 নম্বর বেটা, যা তোর ভাইয়ের বদলা নিয়ে আয়। ও দেখছে বাপের অর্ডার হয়েছে, আমাকেও যাইতে হবে। ও বাবা চলে গেছেন যুদ্ধের ময়দানে, যেমনই যেতে নাই বাবা যুদ্ধ শুরু হয়ে গেল। আরে যেমন যুদ্ধ শুরু হয়েছে আবুল কাসিম এত জোরে তরবারি চালিয়ে দিয়েছে না, ওই আরজাকের বেটাকে 2 খণ্ড করে জমিনে ফেলে দিল। জিন্দাবাদ। কয়টা গেল? 2টা। থাকলো কয়টা? 3টা। এবার ইবনে সাদ বলছে আর যা, তোর 2টা বেটা চলে গেছে, তোর 2টা বেটাকে রাখ আর তুই যা। বলছেন না, এখনো 2টা বেটা বাইচা আছে, যা তোর আমার 2 নম্বর বেটা, যা তোর ভাইয়ের বদলা নিয়ে আয়। ওই বেটা বলছে আমি যাব না। ও দেখছে বাপরে, আমিও যদি যাই আমিও কদ্দু কাটা হব, কিন্তু ফুইটা তোর বলতে পারছে না, যা তোর ভাইয়ের বদলা নিয়ে আয়। উনিও চলে গেছে, যা বলছে আবুল কাসিম এবার তুমি মরার জন্য তৈরি হয়ে যাও। আবুল কাসিম বলছে তোকে মারবো না, তুই আগে তুই ভাইয়ের কাছে তুই শুইতে যা, তোকে মারবো না, তুই আগে শুইতে যা, না হলে বাঁচবি না। বাবা গো, ওই আবুল কাসিমের কথা শুনে ওই আরজাকের বেটার বাবা গো পাহুল মানে রাগ হয়ে গেল, তরবারি চালাতে আরম্ভ করলো, যুদ্ধ শুরু হয়ে গেল। আরে যেমন যুদ্ধ শুরু হলো গো, আরজাকের বেটারা গর্দানে মেরেছে না বাবা, 2 খণ্ড হয়ে জাহান্নামে চলে গেছে। বলুন তো বাবা গো, 5 জন থেকে 3টা মাইনাস থাকলো কয়টা? 2টা। এবার ইবনে সাদ বলল আর যাক, এবার তোর একটাই পুঁজি, ওইটাকে বাঁচিয়ে রাখ, এবার তুই যা। বলেন না, মান সম্মান থাকবে। যারা বেটা তোর 4টা ভাইয়ের বদলা নিয়ে 3টা ভাইয়ের, ই বাবা গেল আর উনাকেও জাহান্নামে পৌঁছে দিল। থাকলো কয়টা? ইবনে সাদ বলছে আর যাক, তুমি যদি যাইতে তোমার 4টা বেটা কত আরামে থাকতো, কদ্দু কাটা হয়েছে। আর যাক বলল চিন্তা নাই, এবার যাব আমার 4টা বেটার বদলা নিয়ে আসবো। আর যাক তো ভাই নেমে গেছে, ফিল্ডে চলে গেছে। আর ফিল্ডে গিয়ে ভাই এদিকে মাথা ঝুলাইছে, ওইদিকে ঝুলাইছে, ওইদিকে ঝুলাইছে। দেখবেন এদিকে বল খেলা, ফুটবল খেলা হয় যখন, দেখবেন প্লেয়ার নামবে, নামার 10 মিনিট আগে নামবে, এদিকে মাথা ঝাড়বে, ওইদিকে ঝাড়বে, যার চুল বড় আছে ওইদিকে ঝাড়বে। কিছু কিছু যুবক ছেলেরা থাকে না, কিছু কিছু যুবক ছেলেরা থাকে পিছনে চুল নাই, সামনে বাড়কা বাড়কা হাতির মতন চুল। হ্যাঁ, আর ওই রকম তো আছে, তো আছে কিছু ছেলের ফের এরকম থাকে, বকরি বাবা কোন জায়গাতে পেচ্ছাপ করতে পাইনি, আর এখানে পেচ্ছাপ করে দিয়েছে, চুল লাল। আরে বাবা তোর বকরি কোন জায়গাতে পাইনি, এখানে পেচ্ছাপ করেছে হুজুর, এটা হলো স্টাইল। কোন স্টাইল? আমেরিকা স্টাইল। যুবক ছেলেরা ওখানে করে ভাই। বেরাদার বন্ধুরা, এবার আরজাক পাহুল মানের মতো লাফাচ্ছে, আগে ভাই ব্যাটার বদলা নেবে। ইমাম আবুল কাসিম চিন্তা করলেন, একে যুদ্ধ করে পারা যাবে না, একে বুদ্ধি করে মারতে হবে। কিছু বুদ্ধির ওপর দরকার হয়, শুধু শক্তি থাকলেও হয় না, কিছু বুদ্ধির খাতিরেও কাজ হয়। আবুল কাসিম চিন্তা করলে একে মারবো তো মারবো কি করে। ওই যখন বাবা দুলদুল থেকে নামছে, তো আবুল কাসিম বলছেন ও আরজাক, বলে কি হলো? বলে আমি শুনলাম তোমার মতন পাহুল মান দেশে নাই। বলে হ্যাঁ সত্যি শুনেছো। বলে আজকে বুঝা গেল, আমি জানলাম যে তোমার মতন মোটা বুদ্ধা পাহুল মান দেশে নাই। আর যাকের মিজাজ খারাপ, আমাকে আর মোটা বুদ্ধা বলে? আমার এক ঘুষিতে গোটা পাহাড় সুরমা হয়ে যায়, এক ঘুষিতে সবারই ডায়রিয়া হয়ে যায়, আর আমাকে পাহুল মান মোটা বুদ্ধা বলছে। বলে কেন? বলে হ্যাঁ আমি আজকে বুঝে গেলাম তোমার মতন মোটা বুদ্ধা পাহুল মান নাই। বলে কি হয়েছে? বলে তুমি যে দুলদুলে এসছো, দুলদুলের জেরাটা লাগামটা উল্টা করে লাগিয়েছো। ই ভাবছে মানুষ মাত্র ভুল হইতেই পারে, দেখি তো। একবারই ছাপড়ে গিয়ে দুলদুলের এটা দেখছিল বাবা, যেমনই ছাপড়ে গিয়েছেন বাবা, আবুল কাসিম ভাগলো, একে এক্ষুনি মার্ডার করে দিব। হাতে ছিল তার বাড়ি খানা, বাবা দেরি করলো না, এত জোরে চালিয়ে দিয়েছে না বাবা, এত জোরে চালিয়েছে, ওই আরজাকের বাবা এই ঘাড়ের উপরে পড়ে গেল। যেমনই ঘাড়ে
পৌঁছে গেল। নারে তাকবীর, কয়টা গেল? নারে রিসালাত। রাসূলুল্লাহ। আচ্ছা কয়টা গেল ভাই? থাকলো কয়টা? এই কইছে জিরো, মানে থাকলো না, মানে জিরো। এইবার ইবনে সাদ একটা লোককে বলছে তুই যা আর আবুল কাসিমের মাথা কেটে নিয়ে আয়। ওই লোকটা বলছে আমাকে বেতন দিলেও ভালো, না দিলেও ভালো, চাকরি করব না, চাইয়া চিনতে খাবো। বড় বড় পাহুল মান পারলো না, আর আমাকে বলছে যাও, আমি ভুল করে ও যাবো না। ওই লোকটা তো চলে গেল। আবার একটাকে ডেকে বলছে যা। ওই লোকটা বলল হুজুর আমিও চললাম, ভুল করে ও যাব না। ইবনে সাদ বলল না, একে এইভাবে পারা যাবে না, একজন একজন করে যদি পাঠানো যায় পারা যাবে না। কি করব? আসো সবাই মিটিং করে নি। ইনারা মিটিং করছে। আবুল কাসিম চিন্তা করলেন আমি একবার যাই, একবার আমার চাচার সঙ্গে একটু কথা বলে চলে আসি। আবুল কাসিম এক পা দুই পা করে চলে গেছেন, চাচার সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন। চাচা গো, চাচা গো, বলছেন ভাতিজা তুমি কি পালিয়ে চলে আসলে? বললেন না চাচা, আমি কয়েকজনকে মার্ডার করে এসেছি চাচা। তবে ভাতিজা রে কেন তুমি আসলে বলো? বলছেন চাচা গো আমার মোকাবিলায় কেউ আসতে চাহে না, তারা মিটিং করতেছিল, তার জন্য চাচা ভাবলাম একবার আপনার চেহারাখানা দেখে নিব চাচা। ইমাম হোসাইন বলছেন ভাতিজা এসো একবার আমার বুকখানে এসো। ইমাম হোসাইন আবুল কাসিমকে বুকে লাগায়া গালে মুখে চুমা দিচ্ছেন। বাবা আবুল কাসিম বলছেন চাচা, চাচা গো একটা কথা বলবো গো চাচা। বলছেন চাচা গো আমি অনেকক্ষণ যুদ্ধ করেছি চাচা, কয়েকজনকে জাহান্নামে পৌঁছে দিয়েছি। তবে চাচা গো, চাচা গো যদি পারেন চাচা আমাকে এক পেয়ালা পানি দিয়ে দাও চাচা। ইমাম আবুল কাসিম বলছে চাচা গো একটু যদি পানি পান করে নি চাচা, তবে আপনাকে কারবালায় যেতে দিব না চাচা, আমি 22,000 সৈন্যকে দুনিয়া থেকে সরিয়ে দিব। ইমাম হোসেন বলেছিল ভাতিজা রে ওই পানির জন্য আলী আসগার শহীদ হয়ে গেছে, পানির জন্য আউনো মোহাম্মদ শহীদ হয়ে গেছে। বেটা রে আমি তোমাকে পানি দিতে পারবো না রে বেটা। আবুল কাসিম বলছে না চাচা একবার আমাকে বুকখানে লাগিয়েলেন গো চাচা। ইমাম হোসেন ভাতিজাকে বুকখানে লাগিয়ে নিয়েছেন বাবা, আর বলছেন ভাতিজা যাও এবার যুদ্ধের ময়দানে চলে যাও। আবুল কাসিম চাচাকে সালাম করে দিয়া, মাকে সালাম করে দিয়া যুদ্ধের ময়দানে পৌঁছে গেল। যেমন যুদ্ধের ময়দানে গিয়েছেন বাবা, ওইদিকে তাদের মিটিং হয়ে গেল। আবুল কাসিমকে ছাড়া যাবে না, আবুল কাসিমকে ছাড়বো না, একই সঙ্গে সবাই হামলা করে দিব। আবুল কাসিম যেতে নাই, চতুর্দিক থেকে বাবা একই সঙ্গে হামলা করে দিল। তীর চালাতে লেগেছে বাবা, ডানে তীর বামে তীর, যেই মতো বৃষ্টি বর্ষণ হয় সেই মতো তীরের শুরু হয়ে গেছে। আবুল কাসিম বলছে না ওরে আজিদের সৈন্যরা এটা তোর আইনের খেলাপ করলি রে, একটা করে আমার মোকাবিলাতে আয়, একটা কেউ জিন্দা রাখবো না। তারা বলল না আমরা কিছুই চাই না, আমরা হোসেনকে কবজা করতে চাই। আবুল কাসিম কত যুদ্ধ করবে বাবা, মারলে মার খেতে হয়। এক দুশ্মন দুরাচার এত জোরে একখানা বল্লম চালিয়ে দিল, ওই বল্লম খানা এসে লাগবি তো লাগ বাবা গো। আবুল কাসিমের যেন নাভিতে ঢুকে গেল, যেমনে ঢুকেছে আবুল কাসিম দাঁড়িয়ে থাকতে পারলেন না বাবা গো, জমিনে চলে আসিল। যেমনই জমিনে চলে আসে না ডাক দিচ্ছেন চাচা গো, চাচা গো আমার লাশকে নিয়ে যান গো চাচা। ইমাম হোসেন দেরি করলেন না বাবা, ছুটে চলে গেছেন বন্ধুরা। ভাতিজাকে বুকে করে নিয়ে বাবা খিমাতে নিয়ে চলে আসিল। আবুল কাসিম
কাসেম একবার চাচা বলে চোখটা খুলেছে, আর চোখটা বন্ধ হয়ে গেল। সারা জীবনের মতো আবুল কাসেম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবুল কাসেম দুনিয়া থেকে বিদায় নিলেন। ইমাম হোসেন বেটা আবুল কাসেমকে নিয়ে ঘাড়ে করে নিয়ে কারবালায় আবার কবর তৈরি করলেন। লাইন ধরে সবাইকে দাফন করছেন। বাবা গো, আবুল কাসেমকে দাফন করা হইল। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, এবার ইমাম হোসেন দেখছেন যে না, আমার একের পর এক সবাই তো চলে যাচ্ছে, আমি আর কাউকে পাঠাবো না, এবার আমি যাব যুদ্ধের ময়দানে। বাবা গো, ইমাম হোসেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য এবার রেডি হচ্ছেন। ভাই বেরাদার বন্ধুগণ, রাত্রি 12টা বেজে গেল। হায়াত বাকি, মুলাকাত বাকি। আবার কালকে শেষ রাত্রি, শেষ দোয়া, শেষ ফাতেহা অবশ্যই হবে। তবে সকলে দাঁড়িয়ে যান আর সালাত ও সালাম পড়ুন, আর একটু আগিয়ে চলে আসে।